মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين। प्यारे हाजिरान मजलिस उपस्थित এই মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ান চাচাজান বোনেরা, সমবয়স্ক ইয়াং জেনারেশন যুবক তরুণ ভাইয়েরা, পর্দা আড়ালে উপস্থিত আমার মা ও বোনেরা, সদ্য এলাকার মসজিদের ইমাম সাহেব, সম্মানিত আল্লাহ পাকের নামাজি বান্দা বোনেরা, বিশেষ করে আমার পরি ফুলফুরা শরীফ থেকে আগত ভাইজান হুজুর কেবলা, সকলকে জানাই গুনাহগারের তরফ হতে পিন্নগর শরীফের পক্ষ হতে আপনাদের জানাই আন্তরিক সালাম মোবারক। খিদমতে আপনাদের এসেছি দোয়া নেওয়ার উদ্দেশ্যে, আল্লাহ পাকের দ্বীন ইসলামের খিদমত। আপনারাও প্রত্যেকে এসে বসেছেন। আমরা দেখতে পাচ্ছি আমরা এই সুন্দর নবিয়ানা মাহফিল, এই জান্নাতের বাগান, বেহেশতের বাগানে আমি এসে বসেছি। আমরা দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় জাস্ট একটা ছিঁড়া তেরপলের উপরে বসে আছি। আমার আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ আপনাদিগকে জান্নাতি সিংহাসনে বসাবে। জোরে বলে, একটু জোর করে বলো। এই বসানোর মালিক কে? আল্লাহ। আজকে মনে করেন সর্বক্ষমতার মালিক হচ্ছে আমার আল্লাহ, ঠিক না? এতে কোনো সন্দেহ আছে নাকি? আজকে মনে করে দেখেন যে আমাদের ঘাড়ের উপরে দাঁড়িয়ে অনেক বড় বড় জালেম জালেম বাদশারা মুসলমানের উপর অবিচার করছে। হ্যাঁ না না করছে না? করেনি? জেনে রেখে দেন। তারপরেও কিন্তু সিংহাসনে বসানোর মালিকও আল্লাহ, সিংহাসন থেকে নামানোর মালিক আল্লাহ। জেনে রেখে দেন। তথাপি আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, সমাজের বুকে এই দুনিয়া আমাদেরকে সবাইকে ছাড়তে হবে, আগু আর পিছু। আমরা কেউ দুনিয়াতে চিরটা জীবনের জন্য নয়। প্রতিটা মানুষের মরণ হবে। সেই মরণকে স্মরণ করে আজকে বাড়িওয়ালা ভাই, তিনার আব্বা এবং মা দুজনেই আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। যে আজকে ভাবছেন যে তিনি এই সবরেসানির মজলিস করছে বা দোয়ার মজলিস করছে মানে শুধু তিনার মা আব্বাই না, সাথে সাথে কুল মাখলুকাত যারা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে তাদের মাগফিরাতের জন্য এই দোয়ার মজলিস আল্লাহ কবুল করে নেন। এবং এত গরমের মধ্য দিয়েও আপনারা এই জায়গায় এসে বসেছেন। সকলে মিলে আল্লাহ পাকের দরবারে একবার শুকরিয়া আদা করি, বলেন আলহামদুলিল্লাহ। ব্যাস, আল্লাহ এতটুকুই চাই বান্দা। কোরআন শরীফ, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদা করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতে ভরিয়ে দেবো। তথাপিও যেহেতু এটা একটা সবরেসানির মজলিস, এই কবরে প্রতিটা মানুষকে যেতে হবে, কোনো সন্দেহ আছে? আচ্ছা, যদি ভাবি ডাক্তার দেখিয়ে বেঁচে যাব, জোর করে বলেন, বাঁচতে পারবো? আপনি আমেরিকায় চলে যান, দুনিয়ার যে প্রান্তে চলে যান,
জানবেন ডাক্তার দেখিয়ে বাঁচতে পারবেন না। যদি ভাবি দোয়া তাবিজ করে বেঁচে যাব, তাহলে পীর আউলিয়া নবী রসুল ইনারা ইন্তেকাল করতেন না। ঠিক করো। তারপরেও দেখেন বিশ্বের বুকে যত আল্লাহর ওলিরা ছিলেন সবাই মিলে এই দুনিয়া প্রতিটা মানুষকে ছাড়তে হবে, এতে কোনো সন্দেহ নাই। তাহলে আমাদের মরণ হবে অনিবার্য, কিন্তু এই মরণকে স্মরণ করে আমল করে দুনিয়ার জিন্দেগি বসর করা, এটাই হলো সব থেকে বড় কাজ। খবর দিয়ে দেখেন কবরে তো আমরা চলে যাব, 41 পা রেখে আসা হবে, বান্দাকে জিন্দা করা হবে। এই মরণ থেকে কেউ রেহাই পাবো না। রাসূল বলছেন কবর কারুর জন্য জান্নাত, আবার কবর কারুর জন্য জাহান্নাম হতে পারে। কবর কারুর জন্য কি জান্নাত, আবার কারুর জন্য জাহান্নাম। জানবেন যারা ভালো কাজ করে, আল্লাহর নেকির কাজ করে, জেনে রেখে দেন আল্লাহ এদের জন্য সুসংবাদ দিয়ে রেখেছেন, এরা হলো জান্নাতি। কিন্তু যারা আল্লাহর নাফরমানি করে যাবে, আল্লাহ কি এদেরকে জান্নাত দিবে? হ্যাঁ, জান্নাত পেতে পারি কোন টাইমে যদি ঈমান দিয়ে মরতে পারি। দাড়ি কেটেছেন, দাড়ি কাটার জন্য শাস্তি হবে। নামাজ কাজা করেছেন, নামাজ কাজার জন্য শাস্তি হবে। জান্নাত যেতে গেলে ঈমানের দরকার। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমানের দরকার। ঈমানদার হয়ে মরলে একদিন না একদিন জান্নাত পাবো, এতে কোনো সন্দেহ নাই। দেখবেন অনেকে সুসাইড করে, আছে না? প্রেমে ব্যথা, গলায় দড়ি দিয়ে মরে গেছে। এরকম ভাবে এই 26,000 চাকরি বাতিল করে দিয়েছে। এখন তো আর লোক মরতে চাই না। জেনে রেখে দেন আপনার কত মানুষ রাস্তায় শুয়ে আছে, এরকম অনেকে সুসাইড করতে যায়। জেনে রেখে দেন। তারপরেও কিন্তু জানবেন কোন মুসলমান যদি ইচ্ছাকৃতভাবে অবঘাতে জান দেয়, মানে সুসাইড করে, সে কিন্তু চিরজীবন জান্নাতি হতে পারবে না। এর বাদবাকিটা আল্লাহ পাকের হুকুম। আল্লাহ ইচ্ছা করলে জান্নাত কার? আপনার আমার না আল্লাহ? আল্লাহর। আল্লাহ ইচ্ছা করলে দিতে পারে, না ইচ্ছা করলে নাও দিতে পারে। তাহলে এই মরণকে স্মরণ করেন, দেখবেন কবরটা কারোর জন্য জান্নাত। এক্সাম্পল আপনারা অনেকেই জানেন, ফুরফুরা শরীফের নাজমুস সাআদাত নোয়া হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি 25 বছর আগে ইন্তেকাল হয়েছিলেন। দাদা হুজুর কেবলার মাজারে জায়গা শর্ট না? কথা বলেন না কেন? জায়গা শর্ট তো। 25 বছর পর বাকি বিল্লাহ হুজুর যখন ইন্তেকাল করলেন, হুজুর কেবলার মাজারের দিকে একটু লাশটা চেপে গেল, মানে কবরের দিকে। শর্ট জায়গা তো, কাফন বেরিয়ে গেছে। 25 বছর আগে লাশ তো দূরের কথা, কাফনও টাটকা আছে। যদি বলেন সুবহানাল্লাহ। আরব একটা কবরস্থান ঘেরা হচ্ছিল, একটা সাহাবীর লাশ বেরিয়ে গেছে। কার? এক সাহাবীর। 1500 বছর আগে কপালে তীর ঢুকে গেছিল, কপালে আঙুল দিয়ে এমন করে ধরে আছে। ফেসবুকে এটা খুব ভাইরাল হয়েছিল। যেই আঙুলটা সরিয়ে দেয়, ফিচকিরি দিয়ে রক্ত বার হয়। জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা। তথাপিও
এরকম ভাবে লক্ষ্য করে দেখেন, তাহলে কবর কারুর জন্য জান্নাত, আবার কবর কারুর জন্য জাহান্নাম। পাকিস্তান গুলঘাটে একটা পথিক রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, যেতে যেতে কবরের ভিতর থেকে একটা আওয়াজ শুনতে পাচ্ছে, কে আছো, বাঁচাও বাঁচাও করে। মানুষটা যে প্র্যাকটিক্যালি যদি আপনার এলাকায় কোনো কবর থেকে এরকম ভয় খাবে না? ভয়ে দৌড়ে ইমাম সাহেবের কাছে পালিয়ে গেছে। ইমাম সাহেব, এরকম একটা আওয়াজ শুনতে পেলাম। ইমাম সাহেব বলছে চলো তার কবরে যাই, যে দেখি। ইমাম সাহেব কবরে গেলেন, ইমাম সাহেব আওয়াজ শুনতে পাচ্ছেন। কি মন গেল, ইমাম সাহেব বলছে একবার কবরের মাটিটা সরিয়ে দেখো। যেই কবরের মাটিটা সরাই, দেখে একটা মহিলা উলঙ্গ অবস্থায় পড়ে আছে। ইমাম সাহেব মানুষ তো, মেয়েটাকে একটা চাদর দিলেন, ঢেকে মেয়েটা তাড়াতাড়ি করে ওই জায়গা থেকে উঠে একজনের বাড়িতে যে দরজা লাগিয়ে দিয়েছে। এদিকে পাকিস্তানের মানুষদের যেতে একটু দেরি হয়ে গেল। মেয়েটাকে যে, মা একবার দরওয়াজা খুলো, তোমার কি প্রবলেম হয়েছে বলো। মেয়েটা বলছে আমার চেহারা দেখলে তোমরা আর ভয় খেয়ে যাবে, তোমরা থাকতে পারবে না আমার চেহারা দেখলে। মহিলাখানা বলছে, পাকিস্তানের মানুষরা বারবার করে বলে একবার খুলো না। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, মহিলাখানা সর্বপ্রথম গেটখানা খুলে দিয়ে তার মাথাটা খুলে দেখায়। তার মাথা বলে কোনো জিনিস নেই, কেবলমাত্র এরকম ভাবে মাথার খুলিগুলো দেখা যায়। পাকিস্তানের মানুষেরা বলে, আল্লাহ পাকে বান্দি বলো তো দেখি তোমার এরকম অবস্থা কেন হয়েছে। মহিলাখানা কাঁদে আর বলে, আল্লাহ পাকে বান্দি শুনে রেখে দাও, এরকম ভাবে, কেননা আল্লাহ মেয়েদের জন্য মাথা ঢেকে রাখা ফরজ করেছে, কিন্তু আমি মাথা খুলে চুল খুলে চুলে শ্যাম্পু দিয়ে উড়িয়ে উড়িয়ে বেড়াতাম, যাতে করে এলাকার যুবকরা আমার প্রতি ফিদা হয়ে যায়, আমার প্রতি দিওয়ানা হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক প্রথম প্রকার শাস্তি আমার মাথার মধ্যে দিয়েছে। এই বলে মেয়েখানা তার মুখটা খুলে দেখায়। মুখ বলে কোনো জিনিস নাই, কেবলমাত্র এরকম ভাবে হাড়হাড্ডি দেখা যায়, এরকম ভাবে মাড়িগুলো দেখা যায়। পাকিস্তানের মানুষেরা বলে, আল্লাহ পাকে বান্দি বলো তো দেখি তোমার মুখের এরকম অবস্থা কেন। মহিলা খানা কাঁদে আর বলে, এ পাকিস্তানের মানুষেরা শুনে রেখে দাও, কেননা আল্লাহ মেয়েদের জন্য পর্দা করা, মুখ ঢেকে রাখা ফরজ করেছে, কিন্তু আমি বেপর্দা কিভাবে রাস্তায় ঘোরাফেরা করতাম, যাতে করে এলাকার যুবকরা আমার প্রতি দিওয়ানা হয়ে যায়, আমার চেহারা দেখে আমার প্রতি ফিদা হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক দ্বিতীয় প্রকার শাস্তি চেহারার মধ্যে, আমার মুখের মধ্যে দিয়েছে। সে তার চেহারা খানা খুলে দেখায়, চেহারা বলে কোনো জিনিস নাই, কেবলমাত্র হাড়হাড্ডি গুলো দেখা যায়। পাকিস্তানের মানুষেরা বলে, আল্লাহ পাকে বান্দি বলো তো দেখি তোমার চেহারা এরকম অবস্থা কেন। মহিলা খানা কাঁদে আর বলে, এ পাকিস্তানের মানুষেরা শুনে রেখে দাও, আল্লাহ মেয়েদের জন্য পর্দা করা ফরজ করেছে, কিন্তু আমি বেপর্দাহীনভাবে রাস্তায় ঘোরাফেরা করতাম, যাতে করে এলাকার ছেলেরা আমার প্রতি ফিদা হয়ে যায়, আমার প্রতি দিওয়ানা হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক তৃতীয় প্রকার শাস্তি চেহারার মধ্যে দিয়েছে। এই কথা বলে মেয়েটা আবার জমিনায় পড়ে গেলেন, ইন্তেকাল হয়ে গেলেন। পাকিস্তানের মানুষেরা আবার তাকে দাফন করে দিলেন। তাহলে দেখেন, এই কবর কারুর জন্য জান্নাত, আবার কবর কারুর জন্য জাহান্নাম। তাহলে আসেন, আচ্ছা বলেন, আমরা তো মরণের কোনো বয়স আছে কি? বুড়ো হয়েছি বলে মরবো, যুবক বলে মরবো নি, এরকম কোনো ব্যাপার নাকি? না। তবে হ্যাঁ, অ্যাপ্রক্স এখন মানুষ বেশিরভাগ মারা যায় 60-70 বছর বয়সে। আগে এটা ছিল 80-90, এখন বেশিরভাগ কত
60-70 জানবেন। হে যুবক শুনছেন, তুমি এখন যুবক, যতদিন তোমার যৌবন সবাই তোমার দিকে তাকাবে, যৌবন শেষ শেষ দেখবেন পকেটে টাকা আছে, 10-20টা বন্ধু এমনি ঘুরবে। হ্যাঁ না না, আরে কথা বলে না কেন, ঘুরবে। পকেট থেকে টাকা শেষ, বন্ধু শেষ। দেখবেন যারা সরকারি চাকরি করে কত বছর বয়সে রিটায়ার্ড হয়? 60 বছর বয়সে সরকারি যারা চাকরি করে। বলেন 60 বছর বয়সের পর কি মাস্টাররা লেখাপড়া করাতে পারে না? পারে। তারপরেও সরকার বলে তোমার এক্সপায়ার ডেট। শুনছো তো আমার কথা? তাহলে বুড়ো হলে দুনিয়ার মানুষ তোমায় দূরে ছুঁড়ে ফেলে দেয়, আর আমার আল্লাহ বলছে বান্দা তোরা যত বুড়ো হস আমি আল্লাহ আমার কাছে তত প্রিয় হয়ে যাস। জোরে বলো। আসেন 1 থেকে 15 বছর, এই 1 থেকে 15 বছর যারা যারা নাবালক, এদের নামে কি গুনাহ হবে? কথা বলেন না। এখন সমাজে একটা দেখবেন এক ধরনের যারা নাবালক, এরা তো পুরো জাতটাকেই ধরে নিয়েছে এখন। কালকে একটা ফেসবুকে পোস্ট দেখে বড় দুঃখ লাগে যে আতঙ্কবাদী মুসলিম নয়, কিন্তু মুসলমানই আতঙ্কবাদী। ভাই কে একজন দোষ করলো তার জন্য কি গোটা জাতটা দোষী? আরে কথা বলে না কেন? মনে করেন একজন হজ করতে গেছে, একজন হজ করে এসে আল্লাহর ওলি হয়ে গেছে, আর কেউ হজ করে এসে চিটিংবাজ হয়ে গেছে। এর জন্য কি পুরো হাজী সাহেবের দোষ? না, জেনে রেখে দেন। এরকম ভাবে সমাজটা এই হিন্দু মুসলিম করে করে সমাজের 12টা বাজিয়ে দিচ্ছে। আছে না নাই? জোর করে বলবেন তো। সমাজের জিডিপি, আমার দেশের জিডিপি নেমে যাচ্ছে, ভিখারির হালত হয়ে যাচ্ছে, এর বেলায় কেউ কথা নাই। কি আপনার শুধু হিন্দু মুসলিম করছে। এই কালকে পেহেলগাঁও যে গত পরশুদিন যে অ্যাটাকটা হলো, মিডিয়ারা প্রচার করছে, গদি মিডিয়া যে শুনছেন, গদি মিডিয়ারা প্রচার করছে যে নাম জিজ্ঞেস করে তাকে মেরেছে। আপনারা শুনেছেন না? আচ্ছা, ওখানে 26 জন যে মরেছে এখন পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। এর মধ্যে একজন নদিয়ার ঝন্টু শেখ বলে একজন মিলিটারি অফিসার, তিনিও শহীদ হয়েছেন। তাহলে এই 26 জনের কি নাম জিজ্ঞেস করে করে একটা টাইম লাগবে না? কথা বলেন কেন? এগুলো সম্পূর্ণ যে প্ল্যান মাফিক, এতে কিন্তু মানুষ জানতে পেরে যাচ্ছে। শুধু তাই নয়, 2-1টা নওজোয়ান তারাও যারা সেনাবাহিনী, তারাও কিন্তু এই জিনিসগুলোকে পোস্ট করেছে যে মিডিয়া যে প্রচার করেছে এটা 90% মিথ্যা। জেনে রেখে দেন ভাইরা, আপনারা তরুণেরা, আসন্ন কারণ জেনে রেখে দেন। এই যে আগামী 26-এ কি আছে? কথা বলে না কেন? ভোট আছে তো নাকি? 26 সালে কি আছে? ভোট। তো এই ভোটগুলোকে এক কাজে করার জন্য এটা এই সরকারদের প্ল্যান ছাড়া অন্য কিছু নয়, ঠিক কি না? মানুষের মাইন্ডসেট অন্যদিকে ঘুরে যাবে। এত হেভি চালাক রাজনীতি, মানে চালাক। জেনে রেখে দেন। তবে যাই করো, সেই বলেছিল ইসবার 400 পার, কিন্তু আল্লাহ তাদেরকে 180 না এরকম সামথিং এরকমই আল্লাহ আটকে দিয়েছিল। কিন্তু আল্লাহ সুযোগ দেয়। আমরা যদি আল্লাহকে ডাকা শুরু করি, বিশ্বাস করেন, আমার বিশ্বাস দুনিয়ায় কোনো মায়ের লাল জন্মায় নেই যারকে শেষ করতে পারে আমার আল্লাহ হেফাজত করবে। জোরে বলেন। কেউ মিটাতে পারবে? কোনোদিন পারবে না। জেনে রেখে দেন,
এরকম ভাবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে শুধু মুসলমানদের উপরে দোষারোপ করা হচ্ছে। ধরেন কত জায়গায় আন্দোলন হয়, এই ওয়াকাফ বিল নিয়ে মুর্শিদাবাদে যে একটা ঝামেলা হয়েছে, লাস্টে কালে তদন্ত করে খবর লিয়া দেখা যাচ্ছে মুর্শিদাবাদে জড়িত, এই দাঙ্গার পিছনে জড়িত হচ্ছে, মানে ওরা বিহার থেকে লোক নিয়ে এসছে। আরে কথা বলে না কেন? বিহার থেকে কি জড়িত একজন বিজেপি নেতা, একজন পুলিশ অফিসার, আবার একজন আরএসএস নেতা। আমি মনে করি সব থেকে যদি বড় জঙ্গি হয় আরএসএস। কথা বলেন, জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা। তাহলে আজ তোমাকে আমাকে লক্ষ্য করা লাগবে, একবার চিন্তা করে দেখেন তো। আসেন, তাহলে আমাদেরকে মরতে হবে, এই মরণ থেকে কেউ রেহাই পাবো না, আগু আর পিছু, ঠিক না? কথা বলে না কেন? আগু আর পিছু। ভাই মরে তো যাব, একদিন কবরে চলে যাব। কবরে চলে যাবার পর জেনে রেখে দেন, আল্লাহ রসুল বলছেন বান্দার রুহুকে বার করে নিয়ে চলে যাবে। যারা নেককার হবে এদের তো কোনো বেলা কষ্টই হবে না, যারা বদকার হবে এদেরও আপনার রুহু অনেক কষ্ট দিয়ে বার করা হবে। আল্লাহ রসুল বলছেন যারা নেককার হবে তাদের রুহুটাকে সোনার পালকে করে নিয়ে যাবে, রুহু দিয়ে খুশবু বার হতে থাকবে। জোরে বলবে না? কি বার হবে? খুশবু। আল্লাহর ফেরেশতারা জিজ্ঞেস করবে, এই আল্লাহর ফেরেশতারা এটা কার খুশবু? তার জন্য তার গিরামের সম্মান হবে। জোরে বলবে না? একজন যদি নেককার মারা যায় তার গিরামের সম্মান হবে, এটা অমুকের পুত্র, অমুকের রুহু, তার রুহকে 7 তবক আসমান, সেখান থেকে জান্নাতি করা হবে। আল্লাহ নবী বলছেন যারা বদকার হবে, বেঈমান হবে, এদের রুহকে কষ্ট দিয়ে নিয়ে যাবে। নিয়ে যেতে নিয়ে যেতে এত কষ্ট দিয়ে নিয়ে যাবে, এদের রুহকে কষ্ট দিয়ে নিয়ে যেতে 7 তবক আসমান, সেখান থেকে জাহান্নামী করা হবে। আল্লাহ রসুল বলছেন এরপরে বান্দাকে আস্তে আস্তে করে বান্দাকে দেখবেন গোসল দেওয়া হয়। হ্যাঁ না, জোর করে বলো, গোসল দেওয়া হয় তো? আচ্ছা, যখন মুর্দাবাসীকে গোসল দেয় টিপে টিপে কি সাবান ঘষে? স্লোলি ঘষে না, যাতে করে কোনো কষ্ট না বুঝতে পারে। কারণ জানবেন বাপ, কেউ রোড অ্যাক্সিডেন্টে মারা গেল, দুটো পা কেটে বাদ দিতে হয়ে গেছে, অথচ সে মারা গেছে, তার মাথা দিয়ে গাড়ির চাকা চলে গেছে, মারা গেছে। কষ্ট অনেক না? অনেক কষ্ট তো। হয়তো দুটো পা কেটে পায়ের উপর দিয়ে গাড়ি চলে গেছে, বেঁচে আছে। আমি একটা এরকম ভিডিও দেখেছিলাম, যতটা সম্ভব বাইরের রাজ্যে হয়েছিল। বাঁচানোর মালিককে আল্লাহ, তার পেটের উপর দিয়ে গাড়ি চলে গেছে, পায়ের দিকটা একদিকে, উপরের দিকটা একদিকে, তারপরেও লোকটা বেঁচে আছে। তাহলে জানেন এর কষ্ট কম না বেশি? অনেক বেশি। আপনি বেঁচে আছেন, আপনার চোখে একটা রড ঢুকে গেছে, কিন্তু বেঁচে আছেন, কষ্ট অনেক না? জানবেন দুনিয়ায় বেঁচে আছেন, এই দুনিয়ার কষ্ট থেকে মরণের কষ্ট 70 গুণ বেশি। 70 গুণ। যখন আমার নবীর থেকে আশির সহিত কারুর জান কবজ হবে? বলো না জোর করে। কারুর হবে না। আজরাইল যখন নবীর বুকে হাত রেখেছে, উহুদ পাহাড়ে কত ভারী লাগে, নবী বলছে আজরাইল যেন মনে হচ্ছে উহুদ পাহাড়টাকে তুমি আমার বুকে চাপিয়ে দিয়েছো। জানবেন দুনিয়ার কষ্ট থেকে মরণের কষ্ট অনেক বেশি। যুবক, নিজের মরণকে স্মরণ করো, মরণের কষ্ট অনেক বেশি। বান্দাকে তাই তো আস্তে আস্তে স্লোলি গোসল দেয়, আস্তে আস্তে সাইডে ঘুরাই। নাহলে মুর্দাবাসী বলতে লাগে, আমার আত্মীয়রা তোরা আমাকে এত টিপে টিপে গোসল দিসনি, আমাকে এত লড়াসনিস। একটু আগে আজরাইল ফারিস্তা আমার জান কবজ করে নিয়ে গেছে, গোটা শরীরটা টাটিয়ে বিষ হয়ে গেছে। যাও এরকম ভাবে
চিন্তা করে দেখো, এরপরে বান্দার মাথার গোড়ায় বসে কোরআন তেলাওয়াত হয় না? বলো বলো বলো, বসে বসে মা বোনেরা দেখবেন মাথার গোড়ায় বসে কোরআন তেলাওয়াত করে না? এটা করবেন, এটা সাপোর্ট। মনে করেন আমি এখান থেকে পড়ে যাচ্ছি, এটা কি সাপোর্ট না? জানবেন বান্দা তো একাকে কবরে রেখে আসবে, কিন্তু ওই কোরআন তেলাওয়াত ওই বান্দা একটু সাপোর্ট পায়। এরপরে বান্দাকে খাটিয়ায় করে জানাজার ময়দান, ওখান থেকে কবরস্থানের দিকে নিয়ে চলে যাবে। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে বাঙনের মানুষেরা, শুনে রেখে দেন, আল্লাহ নবী জানিয়েছেন এরপরে বান্দাকে খাটিয়ায় করে কবরস্থানের দিকে নিয়ে যাবে। কবরবাসী যারা নেককার হবে এরকম ভাবে আল্লাহ নবী জানায়, যারা বদকার হবে জোর করে কাঁদবে, হে আমার আত্মীয় স্বজনেরা, তোমরা আমার লাশটাকে তাড়াতাড়ি করে কবরস্থানের দিকে নিয়ে যেও না, কেননা আমার কবরের মধ্যে আমি যা ভয়ঙ্কর জিনিস দেখতে পাচ্ছি, যদি তোমরা দেখতে পেতে আমাকে কবরস্থ করতে না। কবরবাসী জোর করে কাঁদতে লাগবে, এ আমার আত্মীয় স্বজনেরা, এরকম ভাবে ছেলে পুলের নাম ধরে ডাকবে, এ আমার পাড়া প্রতিবেশীরা, তোমরা আমাকে এত তাড়াতাড়ি কবরের দিকে নিয়ে যেও না, কেননা আমার কবরে আমি আগুন দেখতে পাই, ভয়ঙ্কর আযাব দেখতে পাচ্ছি। এ দুনিয়ার মানুষেরা এরকম ভাবে আল্লাহ নবী জানিয়েছেন, যারা নেককার হবে এরকম ভাবে, যারা আল্লাহর সলে বান্দা হবে এলাকার মানুষদের বলবে, হে আমার আত্মীয় স্বজনেরা, তোমরা আমার লাশটাকে তাড়াতাড়ি করে কবরস্থানের দিকে নিয়ে চলো, কেননা আমি আমার কবরের মধ্যে আল্লাহর দয়ার জান্নাত দেখতে পাই। খবরদার বান্দাকে কবর দিয়ে চলে আসবে। বলো তো বাপ, কবর অন্ধকার না আলো? অন্ধকার। আচ্ছা, এখানে এতগুলো লাইট জ্বলছে, হঠাৎ করে সব লাইটগুলো এক নিমিষের জন্য বন্ধ হয়ে গেল, এটা কি লাগবে? এই অন্ধকার হয়ে যাবে না? বলো বলো বলো, অন্ধকার হয়ে যাবে, কারণ এই আলোর মধ্যে আছি তো, সঙ্গে সঙ্গে যদি বন্ধ হয়ে যায় অন্ধকারটা বেশি লাগবে, হ্যাঁ না? জানবেন দুনিয়ার অন্ধকারের থেকে কবরের অন্ধকারটা 70 গুণ বেশি হবে। কত গুণ? জোর করে বলো। 70 গুণ। কবরবাসী চিৎকার করে কাঁদতে লাগবে, এ আমার আত্মীয় স্বজনেরা, তোমরা এরকম ভাবে এত অন্ধকার হবে। আমেরিকা একটা ড্রাগ মানে অন্ধকার, আমেরিকা একটা অন্ধকার জায়গা করেছে, মাটি থেকে 3000 3500 ফুট নিচে। এখন এই অন্ধকার জায়গা অনেকে টুরিস্ট এটা মানে ঘুরতে যায়, পৃথিবীর মধ্যেও সব থেকে বেশি অন্ধকার জায়গা। কিন্তু জানবেন দুনিয়ার অন্ধকারের থেকে কবরের অন্ধকার 70 গুণ বেশি হবে। কত গুণ? জোর করে বলো না। 70 গুণ বেশি অন্ধকার হবে, কবরের অন্ধকার 70 গুণ বেশি হবে। অন্ধকার কবরে বান্দাকে রেখে দিয়ে চলে আসবে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে ভাঙনের মানুষেরা, শুনে রেখে দাও, হে আমার যুবক ভাইয়েরা, তুমি তোমার বাপকে কত ভালোবাসো। দুনিয়ার জমিনে তোমার বাপের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তুমি সন্তান হয়ে সহ্য করতে পারো না। তুমি নিজে পরিশ্রম করে তোমার বাপকে কত ভালোভাবে খাওয়া দাওয়া দাও, কত যত্ন করে রাখো, কারণ তোমার বাপ হলো তোমার একটা চোখ। তুমি তোমার মাকে কত ভালোবাসো, তোমার মায়ের জন্য তুমি কত পরিশ্রম করো, কত কষ্ট ত্যাগ করো। মায়ের শরীর খারাপ, তাড়াতাড়ি করে এমনও সন্তান আছে মাকে এরকম ভাবে কোলে তুলে দৌড়ে দৌড়ে নার্সিংহোমে নিয়ে যায়। এ দুনিয়ার ছেলেরা
এরা খুব ভাবে তুমি তোমার সব থেকে ভালোবাসার জিনিসটাকে কবরে রেখে দিয়ে চলে আসবে, অন্ধকার কবরে রেখে দিয়ে চলে আসবে। কবরবাসী এরকম ভাবে 41 পা মুরাদ এসেছে, 41 পাশে যতটা সময় লাগে কবরবাসী উঠে দাঁড়িয়ে যাবে, এরকম ভাবে কবরবাসী উঠে দাঁড়িয়ে যাবে। এ দুনিয়ার মানুষেরা অন্ধকার কবর থেকে কবরবাসী ভয় খেয়ে যাবে। কবরবাসী এত অন্ধকার কোথায় চলে এলাম, কবরবাসী উঠে দাঁড়িয়ে যাবে, কবরের বাঁশগুলো মাথায় ঠেকে যাবে। কবরবাসী বুঝতে পারবে আমি কবরে চলে আসছি। কেউ ক্যান্সার রোগে মারা গেছে, কবরে যে তার রোগ ভালো হয়ে যাবে। কেউ প্যারালাইসিস হয়ে মারা গেছে, রোগ ভালো হয়ে যাবে। কেউ অ্যাক্সিডেন্টে মারা গেছে, রোগ ভালো হয়ে যাবে। কবরবাসী কবরের কথা চিন্তা করে ঝরঝর করে কাঁদবে। এলাকার বা ছেলেদের নাম ধরে ধরে ডাকবে, ওই আমার বড় ছেলে কোথায় রেখে দিয়ে চলে গেলি, আমি কবরে পড়ে আছি। এরকম ভাবে আত্মীয় স্বজনের নাম ধরে ডাকবে, এ আমার আত্মীয় স্বজনেরা তোরা আমায় কোথায় রেখে দিয়ে চলে গেলি, আজ আমি কবরে পড়ে আছি, এই দেখ আমি ভালো হয়ে গেছি, তোরা আমায় এখান থেকে নিয়েছো। এ দুনিয়ার মানুষেরা কেউ তার কথা শুনতে পাবে না। কবরবাসী চিৎকার করে কাঁদতে লাগবে। এরপরে কবরে আসবে মুনকার নাকি ফারিস্তা আসার আগে প্রতিটা বান্দা বান্দি কবরে হযরতে রহমান আলাইহিস সালাম চলে আসবে, বান্দাকে তুলে বসাবে। এ দুনিয়া জমিনে বান্দা বলো তো দেখি, আজকের দিনে আল্লাহ তোমার 70 বছর, আল্লাহ তোমার 30 বছর হায়াত দিয়েছিল, আল্লাহ তোমার 50 বছর হায়াত দিয়েছিল, আল্লাহ তোমার 70 বছর হায়াত দিয়েছে। তোমার যৌবন হালতটাকে, যুবক বয়সটাকে কোন কাজে ব্যয় করেছো? খাতা কলমে লিখো। হযরতে রহমান আলাইহিস সালাম কি নেককার বলে কি বদকার বলে প্রতিটা বান্দা বান্দি মাথার দিক থেকে কবরবাসী বলতে লাগবে, আল্লাহ পাকের ফেরেশতারা আমাদের কাছে খাতা কলম কেমন করে লিখবো? হযরতে রহমান আলাইহিস সালাম কি নেককার বলেন কি বদকার বলেন প্রতিটা বান্দা বান্দি মাথার দিক থেকে এক টুকরা কাফনের টুকরা ছিঁড়ে বলবে, এই কাফনের টুকরাটা হবে তোমার জন্য খাতা, সাদা ঠাকুরটা হবে তোমার জন্য কলম, মুখের থুতুটা হবে তোমার জন্য কালি। বান্দা মুখ থেকে থুতু নিয়ে কালি নিয়ে সাদা তাগুলে করে কাফনের উপর লিখতে থাকবে। লিখতে লিখতে বান্দার মুখের থুতু ফুরিয়ে যাবে, তথাপিও লিখা শেষ হবে না। হযরতে রহমান আলাইহিস সালাম কাফনের টুকরাটা গলায় ঝুলিয়ে দিয়ে চলে যাবে। কাল কিয়ামতের ময়দানে এই কাফনের টুকরাটা তোমার আমার আমলনামা হয়ে যাবে। কি হবে বলো বলো বলো? এই কাফনের টুকরা তোমার আমার জন্য আমলনামা হয়ে যাবে। যারা নেকির কাজ করবে এদের তো কোনো বেলা নেই, যারা অন্যায় করবে আল্লাহ আফসোস করে বলবে, বান্দা তোদেরকে হেদায়েতের পথে আনার জন্য আমি আল্লাহ যুগে যুগে কত আমার নবী রাসূল পাঠিয়েছি, তারপরেও তোরা এত অন্যায় করেছিস। বান্দা ভেবে আল্লাহ দুনিয়ায় মিথ্যা কথা বলে পার হয়ে গেছি, আল্লাহর কাছে মিথ্যা কথা বলে পার হয়ে যাবে, পার হওয়া যাবে? জোর করে বলো না, কোনোদিন পার হওয়া যাবে না। আল্লাহ নামাজ পড়েছিলাম তোমার ফেরেশতারা লিখে নে, আল্লাহ রোজা করেছিলাম তোমার ফেরেশতারা লিখে নে। আল্লাহ বলবে যা আমার ফেরেশতারা লিখে নে, তবে আজকের দিনে তোরা আমাকে সিজদা দে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, বান্দাখানা সিজদা দেওয়ার জন্য তৈরি হয়ে যাবে। আল্লাহর পিঠকে বানিয়ে দিবে তক্তা, সিজদা দিতে পারবে না। তুমি আমি কি বলে রেখাই পাবো? তোমার আমার চোখ সাক্ষী দিবে। আল্লাহ পাক এই চোখ দিয়ে বান্দাটা বাজে জিনিসকে লক্ষ্য করেছে, খারাপ জিনিস তাকিয়েছে, এই চোখ আপনার বিরুদ্ধে যাবে, আপনার আমার হাত আপনার বিরুদ্ধে চলে যাবে। আল্লাহ পাক
পাক এই হাত দিয়ে বান্দাটা মানুষের উপর জুলুম করেছে, মানুষের উপর অত্যাচার করেছে। এই পা চলে যাবে, পা বলতে লাগবে ও রব্বে আল্লাহ পাক, এই পা দিয়ে বান্দাটা মানুষ কখনো মসজিদের দিকে যায় না, মাদ্রাসার দিকে যায় না, তিনি মাহফিলে গিয়ে বসে না। এরকম ভাবে আপনার আমার কান সাক্ষী দিবে। আল্লাহ পাক এই কান দিয়ে বান্দাটা গান বাজনা শুনে কাটিয়েছে, কোরআনের কথা শুনে না, হাদিসের কথা শুনে না। এরকম ভাবে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে চলে যা, চলে যা, আমি আল্লাহ তোর জীবনে পাকার গুনাহটাকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ আজকের দিনে আল্লাহ, তবে আজকের দিনে আমি জাহান্নামী হয়ে যাব। বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, বান্দা কানা ঝরঝর করে কাঁদতে লাগবে, ও রব্বে আল্লাহ পাক আমি জাহান্নামী হব ঠিকই কথা, তবে আল্লাহ আপনি নাকি কুরআন পাকে ইরশাদ করেছেন ওমাইয়া তাকার আল্লাহকে ফাগুয়া খাসবো, যে বান্দা নাকি আল্লাহ আপনার উপরে ভরসা করে আপনি তার জন্য যথেষ্ট হয়ে যান। আল্লাহ পাক আমি আপনার গুনাহগার বান্দা, আমি আপনার পাপী বান্দা, আপনার উপরে ভরসা করে রইলাম। আমার আল্লাহ জানাবে সাত্তাকতা আপনি বান্দা তুমি সত্য কথা বলেছো, ওই আমার বান্দা রে চলে যা, চলে যা, আমি আল্লাহ তোর জীবনে পার গুনাহটাকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোকে আমার রহমতে দয়ার জান্নাত দিয়ে দিলাম। একটু জোরে বলো না, যা। আল্লাহ বলছে যা, আমি আল্লাহ তোকে আমার দয়ার জান্নাত দিয়ে দিলাম। শুনছো তো বাপ? তাহলে এরপরে বান্দার কবরে আসবে মুনকার নাকির ফারিস্তা। কে আসবে? জোর করে বলো। মুনকার নাকির ফেরেশতা বান্দাকে এসে তুলে বসাবে। বান্দা বলো, যারা নেকির কাজ করে যাবে তিনটে প্রশ্ন করা হবে। কবরে কটা সওয়াল করা হবে? তিনটে। এক নাম্বার মান রব্বুকা, তোমার রব কে? মা দীনুকা, তোমার দিনটা কি? ওমান নবিয়ুকা, তোমার নবী কে? এখন বলেন মান রব্বুকা, তোমার রব কে? এই প্রশ্ন কেন করা হয়? তোমরা কাকে রব বলে মেনেছো? জোর করে বলো, সবাই মিলে বলেন আল্লাহকে। কাকে রব বলে মেনেছি? আল্লাহকে। কারণ অনেকে দেবদেবীর পূজা করে। তোমরা কাকে রব বলে মেনেছো? তখন উত্তর দেবো রাব্বি আল্লাহ। দু নম্বর মা দীনুকা, তোমার দিনটা কি? কোন ধর্ম দিয়ে আল্লাহকে মেনেছো? তখন আমরা উত্তর দেবো কি? দ্বীনি ইসলাম, ইসলাম ধর্ম দিয়ে আল্লাহকে মেনেছি। ওমান নবিয়ুকা, তোমার নবীটাকে? কারণ মুসাইলামাতুল কাজ্জাব সে নবী দাবি করেছিল। তোমরা কাকে নবী বলে মেনেছো? তখন আমরা উত্তর দেব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লামকে নবী বলে মেনে নিয়েছি। যখনই উত্তর দিয়ে দেব, যারা উত্তর দিতে পারবে তাদের কবর জান্নাত, যারা উত্তর দিতে পারবে না কবর কি? জাহান্নাম। দেখবেন এরপরে আরেকটা হবে কি? কবরের পেশানি, কবরের চাপ। কবরের দুদিকের মাটি ছোট হতে থাকবে। যারা নেককার হবে এদের কবরের মাটি ছোট হবে, যারা বদকার হবে ডান দিকের পাঁজর বাম দিকে করে দিবে, বাম দিকের পাঁজর ডান দিকে। এমন চাপ দিবে দেখবেন সে হাইড্রোলিক মেশিনে চাপ দেয় না, হাইড্রোলিক মেশিনে চাপ দেয়, দেখবেন সব তুবড়ে যায়, সব ভেঙে যায়। কবরের মাটির চাপ দিবে। আল্লাহর নেককার বান্দাদের কবরের মাটিও ছোট হবে। কেমন ছোট হবে? দুনিয়ার জমিনে একটা মানুষ আর একটা মানুষের সঙ্গে মুআনাকা করলে কোনো কষ্ট হয়? কোনো কষ্ট হয় না। মুআনাকা মানে কি?
বুকে, এটা হচ্ছে হাত দিয়ে কি, এটাকে কি বলে মুসাফা। আর একটা কি মুআনাকা, বুকে বুক মিলানো, যেটা আমরা ঈদের দিনে করি। হ্যাঁ না না করবেন। এই মুআনাকা করলে যেমন কোনো কষ্ট হয় না, দুনিয়ার জমিনে এরকম কবরবাসীদের এরকম ভাবে মুর্দাবাসীদের যারা নেককার হবে তাদের কবরের মাটি দুদিকের মাটি ছোঁয়া দিয়ে চলে যাবে। জোরে বলে। তাহলে আসেন, এতক্ষণ শুনলাম, যেহেতু এটা সবরেসানির মাজলিস, আমি সেই হিসাবে এই বিষয় নিয়ে আলোচনা করছি। এতক্ষণ শুনলাম ভাই, আমরা কি কাজ করলে কবরে আযাব থেকে বাঁচতে পারবো? আমাদেরকে চেষ্টা করার দরকার আছে না নাই? জোর করে বলেন। আছে। নবী বলছেন, শুনছেন, নবী বলছেন তোমরা টোটাল 8টা আমল করো। কটা? 8টা। 4টে নেকির কাজ করো, 4টে গুনাহার কাজকে বর্জন করো। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি এই 8টা আমল করতে পারবে আল্লাহ তাকে কবরে আযাব থেকে রেহাই করিয়ে দিবে। জোরে বলেন। একটু মন দিয়ে শুনবেন, বলবো তো? শুনবেন তো? বলেন ইনশাআল্লাহ। আসেন, তাহলে কি থেকে বাঁচার জন্য কথা বলেন? কবর থেকে বাঁচার জন্য। জাহান্নাম তো অনেক পরের স্টেপ, আগে কি থেকে বাঁচতে হবে? কবর থেকে, কবরের আযাব থেকে। ভাই আমরা চেষ্টা করলে সব পারি, কিন্তু চেষ্টা করলে মরণ থেকে বাঁচতে পারবো না, চেষ্টা করলে আযাব থেকে বাঁচতে পারবো। হ্যাঁ না না? 1 নাম্বার নবী বলছেন কবরে আযাব থেকে বাঁচতে গেলে নাম্বার 1 ইখলাসের সঙ্গে নামাজ পড়তে হবে। ইখলাস, ইখলাস মিনিংটা কি দেখবেন? নবী বলছেন শিরক 2 প্রকার, একটা শিরকে আকবার, মন দিয়ে শুনো, আর একটা শিরকে আসগার। আকবার মানে বড় আর আসগার মানে ছোট। আবার বলেন, আকবার মানে বড়, আসগার মানে ছোট। বড় শিরক কোনটা? যেটা আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা দেয়া। দেখবেন নামে মুসলমান কিন্তু কাম হচ্ছে মুসলমানের না, আছে না? এক্সাম্পল দেখবেন আপনার কি বলেন সালমান খান, শাহরুখ খান, কে আবার সম্প্রীতি দেখাতে যে রামনবমীতে নেমে পড়ে। কথা বলেন, আরে জোর করে বলো না, আছে না নাই? ভাই আমি একটা দেখেছিলাম, কোন একজন সেলিব্রিটি, তিনি কোন একজনের কাছে যে মাথা নত করছে। মুসলমান মাথা নত করবে কার কাছে? জোর করে বলেন, আল্লাহর কাছে। আসেন ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে মন দিয়ে শুনেন। তাহলে 1 নাম্বার বড় শিরক, যেটা আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা দেয়া। তাহলে কপাল কার জন্য? সবাই মিলে জোর করে বলো, আল্লাহর জন্য। এটা 1 নাম্বার। 2 নাম্বার শিরকে আসগার, লোক দেখানো কাজ। নবী বলছে আমার উম্মতরা পথভ্রষ্ট হবে বেশি ছোট শিরকের ব্যাপারে। দেখবেন সমাজে অনেক নামাজি আছে, যখন একা একা নামাজ পড়ে ফটাফট সিজদা মারে, আর লোকজনের সামনে নামাজ পড়লে পুরো একদম সুফি সাহেব হয়ে যায়। কথা বলে, আছে না? এরকম নামাজি আছে না নাই? আছে। দেখবেন শুধু তাই নয়, তাহলে নামাজকে পড়া লাগবে খাঁটি ভাবে, ইখলাসের সঙ্গে। যেভাবে নামাজ পড়েছিলেন ইমাম হুসাইন পুত্র জয়নাল আবেদিন, কি নাম বললাম? জয়নাল আবেদিন। দেখেন তিনি একদিন নামাজে দাঁড়িয়েছেন, বাড়িতে আগুন লেগে গেছে। জোর করে বলবে তো, একটু কথা বলো না। বাড়িতে আগুন লেগে গেছে, সবাই মিলে বলছে জয়নাল আবেদিন তুমি নামাজ ছাড়ো, তাহলে তুমি পুড়ে যাবে। জয়নাল আবেদিন নামাজ পড়েই যাচ্ছে, পড়েই যাচ্ছে। যখন নামাজ শেষ হলো, তারপরে দেখে জয়নাল আবেদিন বাড়ি থেকে বের হয়। কিন্তু আজ ইনসাফ করে বলুন,
আজকে আমরাও নামাজ পড়ি, হঠাৎ করে যদি মসজিদে কারেন্ট চলে যায়, নামাজ পড়তে পড়তে বলে উঠলে হাই যা, ইস কারেন্ট চলে গেল, আছে না? তাহলে নামাজ পড়া লাগবে এরকম মনোযোগ দিয়ে। নবীর দুইজন সাহাবী ছিলেন, শুনছেন? মন দিয়ে নামাজ পড়তে হবে না? মন দিয়ে দেখবেন অনেকে নামাজ পড়েন, যখন নিয়ত করে নিলেন মানে মন অন্যদিকে আর রাখা যাবে না। যুবকরা জুম্মার দিনে নামাজ পড়তে যাও, 2 রাকাত পড়লেও মসজিদে যে খাঁটি ভাবে পড়েন, অল্প পড়েন খাঁটি পড়েন, বলার উদ্দেশ্য হলো এটা, ঠিক না? জেনে রেখে দেন, সারা রাত নফল ইবাদত করে কাটিয়ে দিচ্ছেন শবে বরাতের রাত্রে, আমি নিষেধ করছি না, কিন্তু বলেন আপনি অল্প ইবাদত করেন কিন্তু সলিড করেন। জেনে রেখে দেন, জুম্মার দিন নামাজ পড়তে যাবেন, 2 রাকাত জুম্মার নামাজ পড়বেন, মন দিয়ে পড়েন। আসেন এরকম ভাবে আল্লাহ নবীর একজন সাহাবী, তিনি প্রতিদিন নামাজ পড়ে দুনিয়ার কথা চিন্তা করেন। নামাজ হবে? এই মাথা লাগালে হবে না, মুখ দিয়ে কথা বলো, নামাজ হবে? হ্যাঁ না না হবে না। এখন নবীর দরবারে বলছে যাই, নবীর দরবারে ফতোয়া জানতে এসছে, এসে দেখে দরবারে নবী নাই, আলীর সঙ্গে দেখা। কার সাথে? হযরত আলীর সঙ্গে। আলীকে এসে বলছে, আলী আমি প্রতিদিন নামাজ পড়ি, দুনিয়ার কথা চিন্তা হয়, আলী আমার নামাজ কি কবুল হবে? হযরতে আলী ডাইরেক্ট ফতোয়া দিয়ে দিলেন, যাও তোমার নামাজ কবুল হবে কি আমি আলী বলতে পারবো না। পরের দিন নবীর দরবারে চলে আসলেন, হুজুর কালকে এসেছিলাম, আলী আমায় ফতোয়া দিয়েছে আমার নাকি নামাজ হবে না। আল্লাহ নবী বলছে, আলী বলেছে? যাও আলীকে ডেকে নিয়ে এসো। আলী তুমি একে ফতোয়া দিয়েছো এর নাকি নামাজ হবে না? জি ইয়া রাসূলুল্লাহ। আলী তুমি উজু করে এসো, 2 রাকাত নামাজ পড়বে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে একটা চাদর গিফট করব। জোরে বলবে না? কি দিবে? চাদর দিবে। আলী প্রথম রাকাত নামাজ পড়ছে, খুব মনোযোগ দিয়ে নামাজ পড়ছে। দ্বিতীয় রাকাত নামাজ পড়ছে, মনে মনে চিন্তা করছে, আল্লাহ নবী তো চাদর দেব বলেছে, কার চাদর দিবে? কে চিন্তা করছে? জোর করে বলো না। হযরত আলী একটু আগে কি ফতোয়া দিয়েছিল নামাজে চিন্তা করলে? কথা বলেন, নামাজে চিন্তা করলে নামাজ হবে? একটু আগে কে ফতোয়া দিয়েছিল? আলী। আর এখন নিজে নামাজে দাঁড়িয়ে চিন্তা করছে। চলে গেলেন, নামাজ থেকে ফারেক হলেন, নবীর দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসে, নবীও আলীর দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসে। জোরে বলো। এখন আল্লাহর নবী বলছে, আলী কি ব্যাপার, তুমি তো আমার কাছের সাহাবী, তোমার যদি নামাজে ভুল হতে পারে সে তো অনেক দূরের, তার ভুল হওয়া তো স্বাভাবিক, হ্যাঁ কি না? তা বলে ভুল বুঝবেন না যে আলী হুজুর নামাজে অমনোযোগী ছিল, আস্তাগফিরুল্লাহ, আমি এটা বলতে চাই না। কোন আলী? কোন এক টাইমে আলীর পায়ে তীর লেগে গেছে। জোর করে বলো। তীর 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 ঢুকে গেছে জিহাদের ময়দানে। তীর ঢুকে যাওয়া সহজ, বার করা কঠিন। আলীর পা থেকে তীর বার করতে পারে না। সাহাবারা নবীর দরবারে চলে গেলেন। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, তরুণেরা, এ বাঙালির মানুষেরা শুনে গিয়ে দেন, আল্লাহ নবী সাহাবীরা এরকম ভাবে আস্তে আস্তে করে এরকম ভাবে নবীর দরবারে চলে গেলেন। আল্লাহ নবীর দরবারে জি সালাম খানা দিতে লাগে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর দিলেন, ও আমার সাহাবীরা তোমরা কি জন্য সালাম দাও? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকের দিনে আপনার কাছে এসেছি, হযরতে আলী
নামাজে দাঁড়িয়ে গেছে, আলীর পায়ে তীর লেগে গেছে, হুজুর তীরটাকে বার করতে পারি না। আল্লাহ নবী বলে, ও আমার সাহাবীরা চলে যাও চলে যাও, আমার আলী যখন নামাজে দাঁড়াবে অমন অবস্থায় আমার আলীর পা থেকে তীরখানা বার করে নিবে। হযরতে আলী নামাজে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী সাহাবীরা হযরতে আলীর পা থেকে তীরখানা বার করে নিলেন। হযরতে আলী নামাজ থেকে ফারেগ হয়ে বলে, হে রাসূলুল্লাহ, সাহাবীরা আমি আলী, আমার পায়ে তীরখানা কোথায় গেল? হযরতে আলী বলে, আল্লাহর কসম, আমি আলী যখন নামাজ পড়ছিলাম কখন তোমরা আমার পা থেকে তীর বার করেছো, আমি হযরতে আলী এতটুকু টের পাই না। জোর করে বলো না, যাও, আমি আলী এতটুকু টের পাচ্ছি না। তাহলে এক নাম্বার খাঁটি ভাবে নামাজ পড়বো, বলো ইনশাআল্লাহ। জোর করে বলেন না ইনশাআল্লাহ। দুই নাম্বার দান সদকা করবেন খাঁটি ভাবে। ভাই লোক দেখানো দান আছে না সমাজে? কথা বলেন, আছে না নাই? জোর করে বলো, লোক দেখানোর দান নাই? দেখবেন যখন লোকজনের সামনে দান চাইছে তখন দান বার করে দিচ্ছে, একাকে যখন দান চাইছে তখন দিচ্ছে না। আর মনে করো, আমি এক্সাম্পল স্বরূপ বুঝাচ্ছি, একটা ভিখারি আমাকে রাস্তায় ধরেছে, আমি ওকে পাশ কাটিয়ে চলে এলাম, এইখানে জলসা করছি সবার সামনে, আমাকে বলছে ভাইজান আমায় কিছু টাকা দান করেন। আর আমি মনে মনে ভাবছি, আমি যদি একে দান না করি এতগুলো লোক ভাববে, লোক খারাপ বলবে। অ্যাকচুয়ালি বলেন এই দানটা কাকে দেখানোর উদ্দেশ্য? জোর করে বলো, লোক দেখানো। নবী বলছেন আমার উম্মতরা তাহলে দান করো খাঁটি ভাবে। নবীর একজন সাহাবী ছিলেন, যিনার নাম ছিল আব্দুল ওয়াহাব। জোর করে বলো, আব্দুল ওয়াহাব। বাপ ইন্তেকাল হয়ে গেছে, সম্পত্তির মালিক কে? ছেলে। সম্পত্তির মালিক মনে মনে করছে আমার সম্পত্তি আমি কি করব? মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার জোর করে কাঁদে, আল্লাহ পাক এরকম ভাবে আজকের দিনেতে আমার বাপ ইন্তেকাল হয়ে গেছে, আমি আমার এত সম্পত্তি কি করব? নবীর কাছে যাই, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আপনার কাছে এসেছি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার আব্বা ইন্তেকাল হয়ে গেছে, আমি বর্তমানে সম্পত্তির মালিক, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি জিহাদের ময়দানে যেতে চাই, তবে আজকের দিনে আমি আমার সমস্ত সম্পত্তি আপনার মহব্বতে ইসলামের ভালোবাসায় দান করে দিলাম। আর একটু জোর করে বলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমায় অনুমতি দেন, আমি যুদ্ধের ময়দানে যাব। আল্লাহ নবী অনুমতি দিলেন জিহাদের ময়দানে এরকম ভাবে। আচ্ছা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের ফুলপুরা শরীফ থেকে ভাইজান হুজুর কিবলা তাসলিম নিয়ে এসেছেন। তাকবীর দেন, নারে তাকবীর। জোর করে বলো না, নারে তাকবীর, নারে তাকবীর। এরকম ভাবে এখন যুবক ছেলে চলে গেলেন। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, এরকম ভাবে যুবক ছেলেখানা এরকম ভাবে যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধের ময়দানে যে কাজ করে দাঁড়িয়ে আছে, এরকম ভাবে যুবকটা শহীদ হয়ে গেলেন। মনে মনে নিয়ত করেছিল আল্লাহ যুদ্ধ করব, শহীদ হয়ে যাব, শহীদ হয়ে গেলেন। কিন্তু তার বিয়ে হয়নি,
কিন্তু দেখতে পাওয়া যায় সে দান করার বদৌলত সে একদিন এরকম ভাবে সে স্বপ্ন দেখছেন, এরকম ভাবে শহীদ হওয়ার আগে স্বপ্ন দেখেন সে নাকি শহীদ হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে। ইন্তেকালের পর আল্লাহ তাকে জান্নাত দিয়েছে এবং জান্নাতি হুরের সঙ্গে আল্লাহ তার বিয়ে দিয়েছে। কার সাথে? জান্নাতি হুরের সাথে, যে হুরটার নাম ছিল আয়না মারিয়া। এখন যুবক প্রথমে একটা জায়গায় গেলেন, খুব সুন্দর হুর দেখতে পেলেন একদল। যুবক আব্দুল ওয়াহাব বলছে, তোমাদের মাঝে আয়না মারিয়া কে আছে বলো, আমি তার কাছে এসেছি। তোমাদের মাঝে আয়না মারিয়া কে আছে? একবার তাকবীর দেন না, নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুল জামান, দাদা পীরের হক সিলসিলা, নারে তাকবীর। মাশাআল্লাহ, ভাইজান হুজুর কেবলা তাশরীফ নিয়ে এসেছেন, কিছুক্ষণের মধ্যেই আসবেন। ভাইজান আসা পর্যন্ত আমি আপনাদের কাছে দু একটা আলোচনা করি, অসুবিধা হচ্ছে নাকি? একবার তাকবীর দেখি তো, নারে তাকবীর। ভাঙরের মানুষ কেন সব দিকে গিয়ে তকবীরে কেন পিছাবে? একজন তকবীর দাও। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা বাংলা না উর্দু? বাংলা। দরুদ শরীফ আল্লাহুম্মা হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়, হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়। ভুলিনি তাই আজও আমি, ভুলিনি তাই আজও আমি, হে প্রিয় নবী তোমায়। হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়, হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়, হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়। তোমাকে ভালোবাসতে বাসতে হই যেন আমার মরণ, চাই গো শুধু সদাই তুমি, চাই না রঙিন ভুবন। তোমার ছবি মনের কাবায় যত্ন করে রেখেছি, তোমার নামে হৃদের পাতায় শত কবিতা লিখেছি। তুমি আমার জীবন গো, তুমি আমার মরণ, বুঝি না কিছু তুমি বিনে, কবে যে তোমায় কাছে পাই। হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়, হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়। আল্লাহুম্মা হৃদয় মদিনা নয়ন মদিনা, কবে যাব দূর আরবে মন তো মানে না, কবে যাব দূর আরবে মন তো মানে না। হৃদয় মদিনা নয়ন মদিনা,
কবে যাব দূর আরবে মন তো মানে না, কবে যাব দূর আরবে মন তো মানে না। যেটায় শুয়ে আছেন নবী রহমতের রসুল, তার দিদার পেতে এমন হলো ব্যাকুল। তুমি নবী কামলিওয়ালা মদিনাওয়ালা, তোমার দেখা পেতে আমি হলাম দিওয়ানা। দৌড়ারবে মরুর বুকে নিয়ে চলো না, দৌড়ারবে মরুর বুকে নিয়ে চলো না। পরস্পরে দেখবো আমি রওজা মদিনা, পরস্পরে দেখবো আমি রওজা মদিনা। হৃদয় মদিনা নয়ন মদিনা, কবে যাব দূর আরবে মন তো মানে না। নবী তোমার দিদার পেয়ে ধন্য হব, তোমার রওজায় গিয়ে আমি সালাম দেব। তুমি নবী সাল্লিওয়ালা সবার সেরা, তোমার দেখা পেতে আমি হলাম দিওয়ানা। দূর আরবে মরুর বুকে নিয়ে চলো না, দূর আরবে মরুর বুকে নিয়ে চলো না। পরস্পরে দেখব আমি রওজা মদিনা, পরস্পরে দেখব আমি রওজা মদিনা। আল্লাহুম্মা আমার সোনার ভাইরা আসেন। আয়না মারিয়া আবার একটা নেক স্টেপে গেলেন, যে বলছে তোমাদের মাঝে, আব্দুল ওয়াহাব বলছে তোমাদের মাঝে আয়না মারিয়া কে আছে? বলছে আমি বলতে পারবো না, তুমি আরেকটু ভিতরে যাও। যেতে 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 সব থেকে একটা সুন্দরী হুর দেখতে পেলেন, আল্লাহ তার সঙ্গে বিবাহ দিয়েছেন। জোরে বলেন। তাহলে 2 নাম্বার, কবরে আযাব থেকে বাঁচতে গেলে কি করা লাগবে? বলো বলো বলো। খাঁটিভাবে দান করা, দান সদকা করা। 3 নাম্বার, কবরে আযাব থেকে বাঁচতে গেলে পিতা মাতার খেদমত করা, পিতা মাতার খেদমত করা। ভাই আল্লাহ নবী বলছেন মুনকার নাকির ফেরেশতা সর্বপ্রথম বান্দার মাথার দিক থেকে প্রবেশ করবে। বান্দার নামাজের আমলের জবানকে আল্লাহ খুলে দিবে, মাথার দিক দিয়ে প্রবেশ করতে দিবে না, নিরুপায় হয়ে ডান দিক দিয়ে আসবে। কোন দিক দিয়ে? ডান দিক দিয়ে। আপনার আমার রোজার আমলের জবানকে আল্লাহ খুলে দিবে, ডান দিক দিয়ে প্রবেশ করতে দিবে না, নিরুপায় হয়ে বাম দিক দিয়ে আসবে। দান সদকা জাকাতের আমলের জবান খুলে যাবে, বাম সাইড দিয়ে প্রবেশ করতে দিবে না, নিরুপায় হয়ে এরকম ভাবে পায়ের দিক থেকে আসতে থাকবে। পিতামাতার খেদমতের আমলের জবান খুলে যাবে। হে আল্লাহর ফেরেশতা, মুনকার নাকির ফেরেশতা এই বান্দার পায়ের দিক থেকেও প্রবেশ করতে দেব না। কেননা বান্দাটা আল্লাহকে রাজি করার জন্য বাপ মায়ের খেদমত করেছে। জোরে বলো, আরেকটু জোর করে। কার খেদমত করেছে? বাপ মার। তাহলে পিতা মাতার খেদমত করা লাগবে। বলো ইনশাআল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের জামানায় সুলাইমান নবী বলছে, আল্লাহ বলছে সুলাইমান যাও পানির নিচে থেকে একটা গম্বুজ বার করো। গম্বুজ। সুলাইমান জিনেদের বাদশা ছিলেন না? কাদের বাদশা? বলো বলো বলো। জিনেদের বাদশা সুলাইমান নবী, তিনি ছিলেন জিনেদের বাদশা। সুলাইমান নবী একটা শক্তিশালী জিনকে পানির নিচে পাঠালেন, যাও আল্লাহ বলছে পানির নিচে গম্বুজ আছে, গম্বুজকে বার করে দিয়েছো। সুলাইমান বলছে, জিন গেলেন, কোনো গম্বুজ দেখতে পেলেন না। অবশেষে সুলাইমান নবী তার প্রিয় উজির আসিফকে পাঠালেন। আসিফ, আল্লাহ বলছে পানির নিচে গম্বুজ আছে, তুমি গম্বুজকে বার করো। আসিফ পানির নিচে গেলেন, একটা গম্বুজ দেখতে পেলেন। শুনছো? গম্বুজটা ছিল 4টে দরজা বিশিষ্ট, 4টে, চারিদিকটা দরজা, দরজাগুলো ছিল খোলা। আল্লাহর কি কুদরত, ওই গম্বুজের ভিতরে এতটুকু পানি প্রবেশ করে না। জোরে বলো। সুলাইমান নবী সব থেকে বেশি অবাক হলেন,
ওই গম্বুজের ভিতরে একটা যুবক ছেলে আল্লাহকে সিজদা দিচ্ছে। কাকে? আল্লাহকে সিজদা দিচ্ছে। সুলাইমান বলছে যাও, যে দেখো। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, ছেলেটা নামাজ থেকে পারে বলেন। সুলাইমান নবী বলে, ও বাবা যুবক, বলো তো দেখি কি এমন আমলের কারণে আল্লাহ তোমার মর্যাদা এত বাড়িয়ে দিয়েছে? যুবক ছেলে কানা বলে, এ নবী সুলাইমান, শুনে রেখে দাও, কেননা জেনে রেখে দাও, আমি আমার এরকম ভাবে বাপু মায়ের খেদমত করেছি। আমার আব্বা ইন্তেকালের আগে আমি আমার আব্বা মায়ের খেদমত করেছি। আমার আব্বা ইন্তেকালের আগে আমাকে বলেছিল, ও বাবা ছেলে, তুমি যে আমার অনেক খেদমত করেছো, আমার আল্লাহর কাছে দোয়া চেয়েছিল, আল্লাহ পাক আমার সন্তান আমার জন্য যা করেছে, আমি বাপ হয়ে আমার বাচ্চার জন্য দোয়া চাই, তুমি আমার বাচ্চাকে দীর্ঘ হায়াত দান করো। এ নবী সুলাইমান, আমি আমার মায়েরও খেদমত করেছি। আমার মা ইন্তেকালের আগে আমার জন্য দোয়া চেয়েছিল, আল্লাহ পাক আমার ছেলে আমার জন্য যা করেছে আমার অন্তর ভরে গেছে। আমি মা হয়ে আমার বাচ্চার জন্য দোয়া করি, তুমি আমার বাচ্চাকে এরকম ভাবে এমন এক জায়গায় ইবাদত করার তৌফিক দাও, কেউ তাকে ডিস্টার্ব না করতে পারে। এ নবী সুলাইমান, আমি একদিন নৌকায় করে যাচ্ছিলাম, হঠাৎ করে গম্বুজ, সুন্দর গম্বুজটা দেখতে পেলাম, কি মন গেল। আমি গম্বুজের ভিতরে প্রবেশ করলাম, গম্বুজটা পানির নিচে চলে গেল। সুলাইমান নবী বলে, সুলাইমান নবী বলে, ও বাবা যুবক, বলো তো দেখি তুমি এই পানির নিচে কি খাবার খেতে? আমার কাছে একটা লাল রঙের থালা আসতো, যখনই আমি জিভ দিয়ে বুলিয়ে দিতাম, আমার আল্লাহ পাক শরীরের ক্ষুধাটাকে আমার আল্লাহ নিবারণ করিয়ে দিতে। যখনই লাল রঙের একটা থালা আসতো, তাহলে 3 নাম্বার, কবরে আযাব থেকে বাঁচতে গেলে বাপ মায়ের খেদমত করা লাগবে। বলো ইনশাআল্লাহ। কটা বললাম? কথা বলেন। টোটাল কটা? এক্ষুনি ভুলে গেছো? কবরে আযাব থেকে বাঁচতে গেলে কটা? 8টা। 3টে আলোচনা করেছি, বাকি রয়েছে কটা? 5টা। চতুর্থ নাম্বার, আল্লাহ বলছেন, আল্লাহ রসুল জানাচ্ছেন, তোমরা বেশি বেশি মুখ দিয়ে আল্লাহর তসবিহ পাঠ করো। তসবিহ পাঠ করো। একবার দরুদ পড়েন তো, আল্লাহুম্মা। আমার ভাইরা, আব্বারা, তরুণেরা আছেন, তাহলে তাসবিহ পাঠ করা। আচ্ছা, এই ধরেন এখান থেকে আপনাদের বাজারের নাম ভাঙর বাজার, এই বাগানাইট থেকে ভাঙর বাজারে যাবেন, বাইক নিয়ে ধরেন যাচ্ছেন, রাস্তায় কোনো গ্যারান্টি আছে? আপনি বাইক স্টার্ট করবেন, মুখ দিয়ে বলেন, দরুদ শরীফ পড়েন, কলমা শরীফ পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম ভাবে যে কোনো তাসবিহ পড়েন। কারণ এই সদা সর্বদা তাসবিহ পাঠকারী বান্দাকে আল্লাহ কবরে আযাব থেকে বাঁচিয়ে দিবে। জোরে বলেন। তাহলে কটা হলো? 4টে। 4টে গুনাহার কাজকে বর্জন করা লাগবে। আরেকবার দরুদ পড়েন, আল্লাহুম্মা। দরুদ শরীফ, আল্লাহুম্মা। আমার ভাইয়ের, আব্বারা, তরুণেরা
আসেন, চারটে গুনহার কাজকে বর্জন করা লাগবে। এক নাম্বার কি? নাম্বার 1, ভাই জীবনে মিথ্যে কথা বলা যাবে না। জোর করে বলো, মিথ্যে কথা বলা যাবে? যাবে না। নবী বলছে যে সত্য কথা বলার চেষ্টা করলো আল্লাহ তাকে সত্যবাদীদের দলভুক্ত করে জান্নাতি করে দিবে। জোরে বলে, আর একটু জোর করে বলো, কাদের দলভুক্ত করে? সত্যবাদীদের। নবীর কাছে একজন সাহাবী গেলেন, চুপ করে দাঁড়িয়ে আছে। শুনছো বাপ? হ্যাঁ শুনছেন? নবীর কাছে একজন সাহাবী গেলেন, চুপ করে দাঁড়িয়ে আছে। যে সে মদ খেত আর জিনা করত, তার দুটো বদ অভ্যাস ছিল। বলো বলো বলো, মদ খেত আর জিনা করত। একদিন নবীর কাছে গেছে, নবীকে যে বলছে হুজুর আমি আজকের দিনে আপনার কাছে এসেছি, একটু ভালো হতে চাই, আমল বলুন তো। আল্লাহ নবী বলছে বাবা ওয়াদা করো এই মুখ দিয়ে কোনোদিন মিথ্যা কথা বলবো না। জোরে বলো। আর নবী ওয়াদা করেছে কি কথা বলবে না? জোর করে বলো না, মিথ্যা কথা বলবে না। আর পরের দিন সে মদ খেয়ে নবীর দরবারে আসছে। নবী জিজ্ঞেস করছে বাবা তুমি মদ খেয়েছো, ওয়াদা করেছিল কি বলবনি, মিথ্যা কথা বলবনি? বলছে হুজুর মদ খেয়ে ফেলেছি, তবে কথা দিলাম জীবনে আর কোনোদিন মদ পান করব না। জোরে বলো। নেক্সট দ্বিতীয় দিন আসছে, আবার একদিন জিনা করে নবীর দরবারে আসছে। নবী বলছে বাবা তুমি জিনা করেছো? বলছে হুজুর জিনাও করে ফেলেছি, কথা দিলাম জীবনে আর কোনোদিন জিনার কাজও করব না। জোরে বলো। তাহলে একটা জিনিসের হেফাজত করলো কি? মিথ্যা কথা বলবে না। তাহলে কটা হলো? 6টা না 5টা? 5টা হয়েছে, বাকি রইল 3টে। কবরে আযাব থেকে বাঁচতে গেলে কারুর সঙ্গে চকলখুরি করা যাবে না। এখন সমাজে চকলখোর কম না বেশি? ওরে আল্লাহ, তোমার কাছে তোমার মতন কথা, আবার আরেকজনের কাছে আরেক রকম কথা। যুবক জেনে রাখবে, যে অপরের বদনাম তোমার কাছে এসে করবে, জানবে তোমার বদনামও অপরের কাছে করে। কথা বলে না? হ্যাঁ না না, এটা আমার কথা নয়, কিতাবের কথা। জেনে রেখে দাও সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা। আগেকার যুগে গোলাম কিনা বেচা হতো না? এখন একটা মালিক একটা গোলাম কিনেছে, আমি বলছে গোলাম নিয়ে যাচ্ছে, নি প্রচুর কাজ করে, কিন্তু মাঝে মাঝে চকলখুরি করে। মালিক চকলখুরির দিকে গুরুত্ব না দিয়ে গোলামকে কিনে নিয়ে চলে এসছে। কাকে? জোর করে বলো। গোলামকে কিনে নিয়ে চলে এসছে। গোলাম এরকম ভাবে চকলখুরি করবে, গোলামকে কিনে নিয়ে চলে এসছে। গোলাম বলছে যাও। অনেকদিন বেশ ভালো কাজ করছে, কাজ করতে করতে একদিন মালিকের স্ত্রীর কাছে গেছে। মালিকের স্ত্রীকে যে বলছে মালিক আপনি আমার মালিকের স্ত্রী, আপনাকে একটা কথা বলছে, আপনার স্বামী মনে হচ্ছে অন্য কাউকে ভালোবাসে। আর মেয়েদেরকে যদি এই কথা বলে মাথা ঠিক থাকবে? কথা বলে না? থাকবে? থাকবে না। বলছে তবে একটা আপনাকে তাবিজ বলে দিতে পারি। কি? আপনি একটা আপনার স্বামীর দাড়ির খুঁড় দিয়ে একটা দাড়ির লোম কাটবেন, এ আমাকে দিবেন, আমি একটা তাবিজ করে এনে দেব। এখন মহিলা বলছে ঠিক আছে যাও। আবার এদিকে তার মালিককে এসে বলছে মালিক আমার মন বলছে আপনার স্ত্রী অন্য কাউকে ভালোবাসে। যে কেন? এতদিন সংসার করছে আমি কিছু বুঝতে পারলাম না, আর তুই বলে দিলিস? বলছে না আমি তো জানি এই গোলামের কথা বিশ্বাস হবে না, বিশ্বাস না হলে একবার রাত্রে ঘুমের ভান করি দেখো, জেগে থাকবে ঘুমাবে না। যদি কেউ এই কথা বলে দেয় আর ঘুম ধরবে? ঘুম ধরতে চাইবে? মনে সন্দেহ হবে তো। এখন মালিকের স্ত্রী ভাবছে কখন আমার স্বামী ঘুমাবে, আর স্ত্রী স্বামী ভাবছে দেখবো স্ত্রী আজ কি করে। এখন ঘুমের ভান করে শুয়ে আছে, স্ত্রী কি করেছে আস্তে আস্তে খুঁটটা বার করে দাড়ি থেকে একটা লোম কাটতে যাচ্ছে। আর চোখে চোখে দেখছি তো সত্যি আমাকে মারতে এসছে। তাহলে গোলামের কথা ঠিক, স্ত্রীর হাত থেকে তাড়াতাড়ি করে উঠে খুঁড় কেড়ে স্ত্রীর গলায় চালিয়ে দিয়েছে। পরের দিন স্ত্রীর আত্মীয় স্বজন স্বামীকে মেরে দিয়েছে। জেনে রেখে দেন। তাহলে এই যে চকলখুরি করা, নবী বলছে এই চকলখুরি কারোর সঙ্গে করা যাবে? যাবে না।
কারণ চকলখোর ব্যক্তি কখনোই কবর থেকে বাঁচতে পারবে না, জেনে রেখে দেন। তাহলে চকলখুরি করা যাবে না। কটা হলো? 6টা। 7 নাম্বার, কারুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করা যাবে না। এই বিশ্বাসঘাতকতা শুনছেন? নবী একদিন মক্কার সাহাবাদের উপর অত্যাচার কম হয়েছিল না বেশি হয়েছিল? জোর করে বলো না। অনেক বেশি হয়েছিল না? সাহাবারা একের পর এক সব হিজরত করে, কে হাবশায়, কে আবিসিনিয়ায়, সব হিজরত করে চলে আসলেন। নবীর একজন, এই শুনছো বাপ, নবীর একজন সাহাবী ছিলেন যিনার নাম ছিল আব্দুর রহমান বিন আউফ, যিনি ছিলেন 10 জন জান্নাতীর একজন। নবীর কাছে এসেছে, হুজুর অনুমতি দেন, আমি একটু হিজরত করি। অনুমতি দিয়ে দিলেন। কিছুদিন পর নবী মদিনায় হিজরত করেছিল না করেনি? করেছিল না? নবী মক্কা থেকে আবু বকরকে সাথে নিয়ে মদিনার দিকে চলে আসলেন। মুসলমান করে ছেলে মেয়েরা, বানা তরুণেরা, হে নবী প্রেমিকের আগা, আল্লাহ নবী মদিনা থেকে এরকম ভাবে, আল্লাহ নবী মদিনা থেকে আস্তে আস্তে করে নবী আমার আবু বকরকে সাথে নিয়ে মদিনা থেকে আস্তে আস্তে করে মদিনার দিকে চলে আসলেন। হযরতে আবু বকর আল্লাহ নবীকে সাথে করে নিয়ে গেলেন। আল্লাহ নবী একবার আবু বকর প্রতিমধ্যে একটা পাহাড় পড়লো, যে পাহাড়টার নাম জাবলে সুর। আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর মনে মনে করে, আল্লাহ পাক, আমার নবী এত উঁচু পাহাড়ে একা উঠবে, আমার নবীর কত কষ্ট হবে, না 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 না, এটা মানা যাবে না। আল্লাহ নবী আবু বকর কি, আল্লাহ নবী আবু বকর আমার নবীকে নিজের কাঁধে তুলে নিলেন। 3000 ফুট পাহাড়টা আমার রাসূলুল্লাহকে কাঁধে করে তুলেছিলেন। শুধু তাই নয়, আল্লাহ নবী এরকম ভাবে আস্তে আস্তে করে নবী আমার এরকম ভাবে চলে গেলেন। নবী আমার আবু বকর নিয়ে আস্তে আস্তে করে মদিনার দিকে চলে গেলেন। হযরতে আবু বকর একবার আল্লাহ নবী ডান দিকে যায়, বাম দিকে যায়, সামনে যায়, পিছনে যায়। আল্লাহ নবী বলে, ও বাবা যে আবু বকর, তুমি কেন এরকম কাজ করো? একবার ডান দিক বাম দিক সামনে পিছন দিক কেন করো? হযরতে আবু বকর বলেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, চতুর্দিকে আপনার দুশমনে ভরা, কেউ যদি আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে মারে, আমি আবু বকর আমায় লেগে যাবে। হুজুর আমি মারা যাব, এতে কোনো যায় আসে না। আমি আবু বকর আমার গোটা শরীরটাকে আপনার ঢাল বানাবার জন্য। ও যুবকেরা, আল্লাহ নবী মদিনায় চলে গেলেন। মদিনার যুবকেরা আল্লাহ নবীকে গোল করে ঘেরাও করে নিল। মদিনার যুবকেরা সেদিন তারা খাজুর গাছের উপরে উঠে সেদিন তারা পড়েছিল, তালাল বাদুরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবাস শুকরু আলাইনা মাদালিল্লাহি দাই। ও যুবকেরা, আল্লাহ নবী মদিনায় চলে গেলেন। মদিনার যুবকেরা আল্লাহ নবীকে গোল করে ঘেরাও করে নিল। আল্লাহ নবী আমার মদিনায় চলে গেলেন। এদিকে আব্দুর রহমানও হাবশা থেকে মদিনায় এসেছে। কে জানে এসে বলছে, আব্দুর রহমান তুমি মদিনায় চলে এসছো, ওদিকে তোমার মক্কার বাড়ি, মক্কার কাফের আবু জেহেল দখল করেছে। আব্দুর রহমান বলে, এই আমার মক্কার বাড়ি, মক্কার কাফের আবু জেহেল দখল করতে পারে, আমি মদিনায় এসে আল্লাহর জান্নাতের বাড়ি দখল করেছি। জোরে বলো, কিসের বাড়ি? জোর করে বলো না, জান্নাতের বাড়ি। তাহলে আসেন, এরকম ভাবে নবীর সাহাবাদের উপর অনেক অত্যাচার হয়েছে। আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন, যিনার নাম ছিল সাইদ বিন হযরতে আব্দুর রহমান। সাইদ বিন আব্দুর রহমান, তিনি মদিনা মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে চলে আসছেন। আল্লাহ নবী একটা মক্কা সাহাবীর সঙ্গে একটা মদিনা সাহাবীর ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ করছে। কার সাথে? কার? মক্কা সাহাবীর সাথে মদিনার সাহাবীর। এখন মদিনার একজন সাহাবী যার নাম ছিল আব্দুর রহমান বিন, মদিনা সাহাবীর নাম ছিল সালাবা। আর মক্কা সাহাবীর নাম কি?
সাইদ বিন আব্দুর রহমান, সাইদ হযরতে সাইদ বিন আব্দুর রহমান, আল্লাহ নবী বলছে যাও সালাবা, আজকের দিন থেকে এই মক্কার সাইদ বিন আব্দুর রহমান হলো তোমার ভাই। সালাবা তাকে বাড়িতে নিয়ে গেলেন। সাইদ বিন আব্দুর রহমান তার স্ত্রী, টাকা পয়সা সাথে করে নিয়ে সালাবার বাড়িতে চলে গেলেন। বলছে সালাবা, সবসময় তো তোমরা আল্লাহ রসুলের দরবারে থাকো, সবসময় আল্লাহ নবীর দরবারে থাকো, সালাবা আজকের দিনে জানতে চাই, আজকের দিনে তোমার কাছে এসেছি সালাবা, তোমাকে বিশ্বাস করে আমার স্ত্রী, টাকা পয়সা তোমার কাছে বিশ্বাস করে আমানত রেখে আমি একটু নবীর দরবারে যাচ্ছি। কি রেখে? বিশ্বাস করে। আমার আলোচনা কি ছিল? যে কারোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করা যাবে না। যদি বিশ্বাসঘাতকতা না করেন তাহলে জানবেন কবরে আযাব থেকে আপনি রেহাই পেয়ে যাবেন। আসেন, আপনার কি এরকম ভাবে সাইদ বিন আব্দুর রহমান আস্তে আস্তে করে চলে গেলেন। বলছে যাই, যে দেখি সাইদ বিন আব্দুর রহমান আস্তে আস্তে করে নবীর দরবারে চলে গেলেন। এদিকে সালাবা একা রাত্রে শুয়ে আছে। শয়তান আছে না? জোর করে বলবে তো? শয়তান আছে না? শয়তান এসে সালাবাকে পিন খাচ্ছে। সালাবা ওঠ, তোর পাশের বাড়িতে তোর ভাইয়ের স্ত্রী শুয়ে আছে আর তুই একা পড়ে পড়ে ঘুমাচ্ছিস। সালাবা বলছে না, আজকের দিনে উঠে যাও। সালাবা বলছে ঠিক আছে চলো। সালাবাকে নিয়ে গেলেন, সাথে করে নিয়ে সালাবা আস্তে আস্তে করে চলে গেলেন। যেই গেলেন সালাবাকে সাথে করে নিয়ে গেলেন। সালাবাকে সাথে করে নিয়ে যে আপনার শুধু দরজাটা খুলেছে, সাইদ বিন আব্দুর রহমানের স্ত্রী বলছে সালাবা, তোমার অন্তর থেকে কি আল্লাহর ভয় উঠে গেল? ব্যাস, সালাবা আর সহ্য করে থাকতে পারলেন না, কাঁদতে কাঁদতে দৌড়ে দৌড়ে একটা পর্বতের চূড়ায় চলে গেলেন। কোথায় গেলেন? পর্বতের চূড়ায়। এদিকে সকাল হয়েছে, সাইদ বিন আব্দুর রহমান বাড়ি ফিরেছে। স্ত্রীর মুখ দিয়ে কথা শুনলেন। স্ত্রীর মুখ দিয়ে কথা শুনে সালাবার এক মেয়ে ছিল যার নাম ছিল খামসানা, সাথে করে নিয়ে বলছে চলো না একটু সালাবাকে যে ফিরিয়ে নিয়েছি। খামসানাকে সাথে করে নিয়ে সাইদ বিন, এদিকে সালাবা সাইদ বিন আব্দুর রহমান পর্বতের চূড়ায় চলে গেলেন। সালাবা, যা খবর হয়েছে তুমি বাড়ি ফিরে চলো। সালাবা বলে না, আমি আমানতের মাল খেয়ানত করেছি, বিশ্বাসঘাতকতা করে ফেলেছি, আমি আর এই মুখ কাউকে দেখাবো না। অনেক রিকোয়েস্ট করে সালাবা রাজি হলো। তার মেয়ে খামসানাকে ডেকে বলে মা খামসানা, তবে তোরা যেহেতু এত রিকোয়েস্ট করছিস, আমার গলায় দড়ি বেঁধে টেনে টেনে আল্লাহ নবীর বড় সাহাবী আবু বকরের দরবারে নিয়ে চল। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বান আর তরুণেরা, এ বাঙনের মানুষেরা এরকম ভাবে আল্লাহ নবীর দরবারে চলে গেলেন। আল্লাহ নবীর বড় সাহাবী বাপের গলায় দড়ি বেঁধে টেনে 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 আল্লাহ নবীর দরবারে এরকম ভাবে হযরতে আবু বকরের দরবারে চলে গেলেন। ভাই আবু বকর শুনে রেখে দাও, আজকের দিনে আমি জানিয়ে দিলাম। আবু বকর বলে, এ রাসূলুল্লাহ সাহাবী, এ হযরতে সালাবা, কি হয়েছে বলো। সালাবা কাঁদে আর বলে, ভাই আবু বকর, আমি আমানতের মাল খেয়ানত করে ফেলেছি, আমার গুনাহটা কি আল্লাহ পাকের দরবারে মাফ হবে। আবু বকর বলে, না 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 না, এটা মানা যাবে না, তুমি এখান থেকে চলে যাও। আবু বকরও তাড়িয়ে দিলেন। আবু বকর বলে, বেরিয়ে যাও বেরিয়ে যাও, তোমার গুনাহটা কি আল্লাহ পাকের দরবারে মাফ হবে। আমি আবু বকর, আমি তো এটা বলতে পারবো না। এখান থেকে চলে গেলেন। হযরত ওমরের কাছে যাও, কি শরণিন্দার কথা, কি লজ্জার কথা। বাপের গলায় দড়ি বেঁধে টেনে 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 আল্লাহ নবী সাহাবী হযরতে ওমরের দরবারে নিয়ে যায়। মনে মনে করে, আল্লাহ পাক, ওমর তো রাগী মানুষ, যদি তরবারি চালিয়ে দেয় আল্লাহ আমার মাপ চাওয়া হবে না। ওমর বলে, কি এমন অন্যায় করেছো বলো। সালাবা বলে, ভাই ওমর রে, আমি বিশ্বাসঘাতকের আগে এখান থেকে চলে যাও। এরা খুব ভাবে বাপের গলায় দড়ি বেঁধে টেনে
হযরতে উসমানের দরবারে নিয়ে যায়, উসমানও তাড়িয়ে দেয়। হযরতে আলীর দরবারে যায়, আলীও তাড়িয়ে দেয়। মনে মনে করে আল্লাহ পাক নবীর কাছে যাব, নবী যদি তাড়িয়ে দেয় এই মুখখানা আমি আর কাউকে দেখাবো না। নবীর দরবারে চলে গেলেন। আল্লাহ নবী দরবারে যে সালাম খানা দিতে লাগে, আরে বাপের গলায় দড়ি বেঁধে খামসানা নবীর দরবারে চলে গেলেন। আল্লাহ নবী বলে, ও বাবা সালাবা, কি এমন অন্যায় করেছো বলো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি আমানতের মাল খেয়ানত করে ফেলেছি, বিশ্বাসঘাতকতা করে ফেলেছি, হুজুর আমার গুনাহটা কি? আল্লাহ পাকের দরবারে মাফ হবে। নবী বলে, বাবা সালাবা বেরিয়ে যাও, বেরিয়ে যাও, তোমার গুনাহটা আল্লাহ পাকের দরবারে মাফ হবে কি? আমি নবী এটা তো বলতে পারবো না, তুমি এখান থেকে চলে যাও। এ নওজোয়ান যুবকেরা এরকম ভাবে, শুধু তাই নয়, সালাবা আস্তে আস্তে করে এরকম ভাবে সালাবা চলে গেলে। আল্লাহ পাক আবু বকরের কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল। ওমরের কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল। উসমানের কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল। আলীর কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল। মনে মনে চিন্তা করে আল্লাহ নবীর কাছে যাব, নবী যদি তাড়িয়ে দেয় এই মুখখানা আমি আর কাউকে দেখাবো না। নবীর কাছে চলে গেলেন, নবীও তাড়িয়ে দিলাম। আল্লাহ এখন একমাত্র আপনি ভরসা, আপনি নাকি কোরআন পাক ইরশাদ করেছেন, ওমাইয়া তাকাল আলাল্লাহকে ফাহুয়া হাসবু, যে বান্দা নাকি আল্লাহ আপনার উপরে ভরসা করে আপনি তার জন্য যথেষ্ট হয়ে যান। আল্লাহ পাক আমি আপনার গুনাহগার বান্দা, আমি আপনার পাপী বান্দা, আল্লাহ আপনার উপরে ভরসা করে রইলাম। ও যুবকেরা এরকম ভাবে সালাবা 40 দিন সিজদায় পড়ে কাঁদতে লাগে। আল্লাহ নবী আমার আল্লাহ জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, এ হযরতে জিবরাইল চলে যাও, চলে যাও, আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও সালাবার জীবনের গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। একটু জোরে বলা গেল না? কে মাফ করেছে? আল্লাহ মাফ করে দিয়েছে। যাও, আমি আল্লাহ তাকে মাফ করে দিয়েছি। তাহলে এটা হলো 7 নাম্বার। আর 8 নাম্বার কি? প্রস্রাবের ছোটা থেকে বেঁচে থাকতে হবে। কি থেকে? জোর করে বলো। প্রস্রাবের ছোটা। দেখবেন আমরা অনেকে ইস্তেঞ্জা করতে বসি, এই ছিটা এসে গায়ে লাগে না? এটা পাক না পাক? জোর করে বলো। পাক না পাক? না পাক। নবী বলছে অধিকাংশ কবরের আযাব হয়ে থাকে এই প্রস্রাবের ছোটার কারণে। জোর করে বলো। প্রস্রাবের ছোটার কারণে। তাহলে আমাদের এই প্রস্রাবের ছোটা থেকে বাঁচতে হবে, বলো ইনশাআল্লাহ। জোর করে বলো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে নেন আমার ভাইয়েরা, আব্বারা, তরুণেরা। তাহলে আজ তোমাকে আমাকে চিন্তা করা লাগবে। খবরদার, আমার আল্লাহ আপনাকে আমাকে সকলকে আল্লাহ সিরাতাল মুস্তাকিমের পথিক বানান। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে টোটাল কটা আমল বললাম? বলেছি না? আবার একবার বলে দিচ্ছি। 1 নাম্বার খাঁটি ভাবে নামাজ পড়া, 2 নাম্বার কবরে আযাব থেকে বাঁচতে গেলে খাঁটি ভাবে দান সদকা করা, 3 নাম্বার পিতামাতার খেদমত করা, 4র্থ নাম্বার মুখ দিয়ে তাসবিহ পড়া, 5ম নাম্বার মিথ্যা কথা বলা, আপনার মিথ্যা ত্যাগ করা, 6ষ্ঠ নাম্বার বিশ্বাস চকলখুরি করা যাবে না, 7ম নাম্বার বিশ্বাসঘাতকতা করা যাবে না, 8ম নাম্বার প্রস্রাবের ছোটা থেকে বেঁচে থাকতে হবে। এই 8টা আমল যদি আমরা করতে পারি ইনশাআল্লাহ, আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তাকে এই 8টা আমলই আল্লাহর কাছে সুপারিশ করে কবরে আযাব থেকে বাঁচিয়ে দিবে। জোরে বলো। একটু জোর করে বলা গেল না? আরেকটা আছে, আমি তাফসীরে জালালাইনে পড়েছিলাম, কুরআন শরীফ 29 পারা একটা সূরা আছে, যে সূরাটার নাম সূরাতুল মুলক। কি নাম বললাম? সূরা মুলক। তাবারাকাল্লাযী। এই সূরাটা রাসূল বলছেন যে দৈনন্দিন সূরা মুলক পাঠ করবে, যদি তার কবরে আযাব হয় সূরা মুলক আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ এই বান্দাটা তার মুখ দিয়ে
সদা সর্বদা আমি সূরা মুলকে পাঠ করত। আল্লাহ আমি আজকের দিনে একে কবুল করে নাও, এর আযাব না মাফ হলে আল্লাহ আমি ছাড়বো না। সূরা মুলকের ফরিয়াদকে কবুল করে আল্লাহ কবরে আযাবকে মাফ করে দিবে। জোরে বলে তথাপিও আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। আপনাদের থেকে আমি আর হয়তো বেশিক্ষণ থাকবো না, কারণ এখান থেকে অনেকটা দূর যেতে হবে সেই জীবনতলা। আল্লাহ কবুল করেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা। আল্লাহ আমাদের সকলকে সিরাতাল মুস্তাকিমের পথিক বানান। তবে একটা কথা জেনে রাখবেন, এই যে দেখেন আগের তুলনায় বেশ কদিন কিন্তু আন্দোলন খুব বেশি হচ্ছিল না ওয়াকাফ সম্পর্কে? আরে কথা বলে না কেন? জোর করে বলো। ওয়াকাফ সম্পর্কে বা এই ওয়াকাফ আইনের বিরুদ্ধে আন্দোলন কিন্তু পাড়ায় পাড়ায় হচ্ছিল। এই আন্দোলন জারি রাখার দরকার আছে না নাই? জোর করে বলো। জেনে রেখে দেন, ক্যান্সেল জেনে রেখে দেন, রায় দিচ্ছে না। আমার তো মনে হয় এর মধ্যে রাজ্যের সরকারেরও ইন্ধন আছে, ঠিক না ভুল বলছি? এটা আমার মনে হয়। জেনে রেখে দেন ভাইয়েরা, আব্বারা, তরুণেরা, খবরদার জেনে রেখে দেন এই আন্দোলন জারি রাখতে হবে, ঠিক না ভুল? জোর করে বলো। বড় আন্দোলন বন্ধ হয়ে গেছে তো কি হয়েছে? আপনারা গ্রামে গ্রামে ছোট ছোট আন্দোলন করেন, এই ওয়াকাফের বিরুদ্ধে আন্দোলন করবেন। ইনশাআল্লাহ আন্দোলন যদি জোর হয়, আমার বিশ্বাস আগামী দিনেতে ভারতবর্ষের জমিনে ইনশাআল্লাহ এই ওয়াকাফ বিল প্রত্যাহার হবে। আমরা যদি এক হয়ে আন্দোলন করতে পারি, ঠিক না ভুল? হবে না বলেন? ইনশাআল্লাহ। তাহলে এই আন্দোলন করার দরকার আছে না? জোর করে বলো। আছে, জেনে রেখে দেন। আল্লাহ কবুল করে নেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা। আল্লাহ যেন আমাদের তামাম প্রকার মুসিবত থেকে, আপনারা দেখছেন না মিডিয়াতে সমাজের দু চারটে দেখবেন, আমার সমাজের কোনো ছেলে যদি কোনো কথা বলে তার নামে এফআইআর করে। আরে কথা বলে না। অথচ আপনার এই রিপাবলিক বাংলার কি নামটা কি, ময়ূরঞ্জন, আপনার যে রিপাবলিক বাংলার এডিটর, তিনি কালকে একটা সংবিধান বিরোধী কথা বলেছে। কথা বুঝতে পারছেন না? কোনো কথা বলছে? কোনো কথা বলে না। আপনার কি বলছে? আপনার শুভেন্দু অধিকারী, সে বলছে যে আপনার এই পেহেলগাঁও কাণ্ডে 26 জন মরেছে, আমরা মুসলমানদের ডবল মেরে সদলুব। ভাই মুসলমানরা কি পেহেলগাঁও কাণ্ড করেছে? আরে কথা বলেন, আমরা কি যে করেছি? না, অবশ্যই জঙ্গি যারা করেছে তাদের বিরুদ্ধে আমরা, ঠিক না ভুল? আরে কথা বলে না কেন? যারা জঙ্গি কাজ করবে কখনোই আমরা তাদের সাপোর্ট করব না। কিন্তু জেনে রেখে দেন, এগুলো সব একটা পলিসি, ভোট ব্যাংক নিজেদের আয়ত্তে আনার জন্য। এগুলো পলিসি ছাড়া আর অন্য কিছু হতে পারে না। আল্লাহ কবুল করেন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। ছিনিয়ে নিতে হবে মদ নিজের অধিকার, গর্জে উঠো ঝাড়ো। ছিনিয়ে নিতে হবে মদ নিজের অধিকার, গর্জে উঠো ঝাড়ো। বসেন বসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা। আপনাদের খেদমতে এসে আলোচনা করলেন আপনাদের খুব পরিচিত এবং কাছের মানুষ, আমারও খুব পরিচিত কাছের মানুষ, জনাব হযরত মাওলানা মোহাম্মদ
পীরজাদা আবুল বাশার ভাই অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করে গেলেন। আপনারা সকলেই জানেন আমার বাড়িওয়ালা ভাইয়েরা আল্লাহ করে তিনারা 5 ভাই, তাই তো নাকি? 5 ভাই এবং 2 বোন। এবার নাতি পোতা তো আছেই আল্লাহ করে। বাড়িওয়ালা ভাইয়েরা তিনারা সকলে মিলে তিনারা আব্বাজান এবং আম্মাজানের রুহের মাগফিরাতের জন্য একটা খাস দোয়ার মাজলিস প্রতি বছরে করে থাকেন। এবছরও আল্লাহ করিয়েছেন, তিনারা করছেন। তাই প্রত্যেককে অনুরোধ করব, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছাচ্ছে আপনারা সকলে চলে আসেন। বাড়ির একটা খাস দোয়ার মাজলিস বেশি রাত অবধিও করা হবে না। দোয়া চান আল্লাহ পাক যেন আমাকেও কোরআন শরীফ এবং হাদিস শরীফ থেকে 2-4 কথা বলার, আলোচনা করার তৌফিক দান করেন। শোনার পরে আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে হবে না? মিশকাত শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে, যে ব্যক্তি মারা যান, হাদিসটার নাম হলো মিশকাত শরীফ। মিশকাত শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে, যে ব্যক্তি মারা যান, মারা যাওয়ার পরও আল্লাহ তার কবরে 3টে আমলনামাকে কিয়ামত পর্যন্ত, সুবহানাল্লাহ, 3টে আমলনামা চালু থাকে। আমি আপনি মারা যাওয়ার পরও কিন্তু আমলনামা চালু থাকবে। আপনাদের বোঝানোর জন্য যদি একটু বলি, আজকে আমরা এখানে এসে যে বসেছি, এখানে বসার কারণে আমাদের গুনার কাজ হচ্ছে না সওয়াবের কাজ হচ্ছে? সওয়াবের কাজ, তাই তো নাকি? নেকি আমাদের দ্বারাই হচ্ছে আল্লাহ করে। আচ্ছা, এখান থেকে উঠে গিয়ে আমরা যদি মনে করি, এখান থেকে উঠে গিয়ে আবার অনেকে যদি মনে করি গুনার কাজও করতে পারি, কি পারা যাবে না? এখান থেকে উঠে গিয়ে আপনি সাইডে গিয়ে যদি মোবাইলে একটুখানি গান বাজনা যদি দেখেন, গান বাজনা শোনেন, কি গোনা হবে না সওয়াব হবে? গোনা হবে না? গোনা হবে। তাহলে একজন মানুষ বেঁচে থাকা অবস্থায় নেকির কাজ, সওয়াবের কাজ, গোনার কাজ করতে পারে। নেকিও করতে পারে, আবার গোনাও করতে পারে। এক কথায় ভালো কাজও করতে পারবেন বেঁচে থাকা অবস্থায়, আবার খারাপ কাজও আপনি করতে পারবেন। আচ্ছা, মারা যাওয়ার পরে, আমি আপনি যখন মারা যাব, এই মারা যাওয়ার পরে ভালো বা খারাপ কাজ, এই দুটো কাজই কি আমি আপনি করতে পারবো বলে মনে হয়? একটু আপনারা আওয়াজ দেন। করতে পারবো? ভালো কাজও করতে পারবো না, আর খারাপ কাজও করতে পারবো না মারা যাওয়ার পরে। কিন্তু মনে রাখবেন, মারা যাওয়ার পরও, কবরে চলে যাওয়ার পরও আমার আপনার 3টে আমলনামাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ চালু রাখবেন। তার মধ্যে 1 নম্বর হলো, দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায়, আপনি দুনিয়ায় যে বেঁচে আছেন, এই বেঁচে থাকা অবস্থায় একটা যদি নেক সন্তান যদি রেখে যান দুনিয়ার জমিনে, হাদিস শরীফ বলছি, মিশকাত শরীফের মধ্যে পাওয়া যায় নেক সন্তান। শুধু সন্তান বলা হয় না, হাদিস শরীফে শুধু ছেলে বলা হচ্ছে যে না, বলা হচ্ছে নেক সন্তান। আর নেক সন্তান মানে কি? ভালো। নেক সন্তান যদি দুনিয়ার জমিনে যদি একটা যদি রেখে যান, আর ওই নেক সন্তান যদি বাপের নামে, আপনি ইন্তেকাল করেছেন কিন্তু দুনিয়ায় একটা নেক সন্তান রেখে গেছেন, যে আর আপনার ইন্তেকাল করার পরে ওই নেক সন্তান বাপের নামে, মায়ের নামে, নানা নানির নামে যদি দান খায়রাত যদি করে, সৎকায়ে জারিয়া, এক কথায় বলা হচ্ছে সৎকায়ে জারিয়া যদি করে, ওই সৎকায়ে জারিয়ার স্বভাব ওই ব্যক্তি কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত স্বভাব পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যায়, আজকে আমার বাড়িওয়ালা ভাই, তিনারা 5 ভাই এবং 2 বোন, আব্বা মায়ের
রুহের মাগফিরাতের জন্য দোয়ার মাহফিল করেছেন। মনে রাখবেন এই মিলাদ শরীফের স্বভাব তিনারা কবরে শুয়ে শুয়ে পাবেন, এবং আপনাদেরও আব্বা মা যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কবরবাসী যেনারা হয়েছেন, তিনারাও আজকে কবরে শুয়ে শুয়ে স্বভাব পাবে যখন আল্লাহ দরবারে হাত তোলা হবে, অর্থাৎ মোনাজাত করা হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আলোচনা শুরু করার আগে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের কাছে অনুরোধ করব, একটু মহাব্বত ভালোবাসা জোরে আওয়াজের সাথে মহাব্বতের সাথে সকলেই আমরা একবার দরুদ শরীফ পড়ি। সকলেই আপনারা আমার সাথে পড়েন দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسول الكريم. أما بعد فيا أيها الغاجرون رحمنا ورحمكم الله. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على ولا আরো তো মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা. मेरे आँखों की पुतली में जलवा के मोहम्मद का, मेरे दिल के आईना में नक्शा के मोहम्मद का. कोई जन्नत में जाएगा, कोई दो जोखों में पहुंचेगा. मदीने की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का. अल्लाहुम्मा सल्ली अला ওয়ালা আলি সাইয়্যিদিনা.
আমেনা তোমার কোরে ঘরে রহমত খোদার পরে ঝরে ঝরে ওগো মা আমেনা তোমার কোরে ঘরে রহমত খোদার পরে ঝরে ঝরে সাহাবী চমন চুমে ধন্য গোলাপ নামটি তার মাকা মোহাম্মদ রাসূল আব্বার মাজা দেখতে নবীজি আম্মা জান সাথে আম্মা যে বিদায় নিলে ফিরে আসার পথে আব্বার মাজা দেখতে নবীজি আম্মা জান সাথে আম্মা যে বিদায় নিলে ফিরে আসার পথে আব্বা আম্মা বিদায় নিলে আল্লাহর দরবারে রহমত খোদার পরে ঝরে ঝরে ওগো মা আমেনা তোমার কোরে ঘরে রহমত খোদার পরে ঝরে ঝরে আল্লাহ উম্মা বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু قال الله تعالى في كلام مجيد والفرقان الحميد كل نفس ذائقة الموت प्यारे हाजिर मजलिस আমার দিনদার নেককার আল্লাহওয়ালা আমার মুরব্বী আমার চাচা জান বোনেরা জওয়ান যুবক ভাইয়েরা পর্দার অন্তরের আড়ালে উপস্থিত আমার মা ও বোনেরা উলামায়ে কেরাম হাফেজে কোরআন আল্লাহ তাআলার হাজী বান্দা গণেরা আমার গ্রামবাসী ভাই জানেরা দূর দূরান্ত থেকে আগত আমার ভাইজান আজকে কারে এই খাস দুয়ার মজলিসের আমার বাড়িওয়ালা ভাইজান গণেরা